ওকে, হাই এভরিওয়ান। সো আজকে আমাদের ক্লাস, আমাদের 3 নম্বর মক সেশন এই ব্যাচের। সো আপনারা জানেন যে আমি 12টা কোয়েশ্চেন সলভ করি এক্সাম স্টাইলে। আমরা এক্সামে যেভাবে করব সেইভাবে। উদ্দেশ্য একটাই, যেন আমরা এই প্যাটার্নের সাথে যেন পরিচিত থাকি। আমরা দেখতে 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 যেন মাথায় থাকে যে আমরা এইভাবেই করেই সলভ করব, এভাবে করেই স্কিপ করব, এভাবে করেই সলভ করব। ওকে, তো আই থিঙ্ক আপনারা বাসায় করছেন। সো আমরা স্টার্ট করতেছি। ওকে, নাম্বার ওয়ান। আই থিঙ্ক সব ক্লিয়ার, হ্যাঁ। সো নাম্বার ওয়ান কোয়েশ্চেন, এটা একটা কিউসি। নাফিস জয়েন করছো? নাফিস করে নাই। আচ্ছা, আচ্ছা। সো এটা কিউসি কোয়েশ্চেন। সো এই কিউসি কোয়েশ্চেনটাতে আমরা প্রথমে করব না, এটা আমরা স্কিপ করব। আমরা এটা বারবার করে আসতেছি। কিউসি 1 নম্বর স্কিপ, 2 নম্বরটাও স্কিপ, 3 নম্বরটাও স্কিপ, 4 নম্বরটাও স্কিপ। স্কিপ কেন? বারবার এটা বলি যে আমরা কিউসি কোয়েশ্চেন গুলোর মধ্যে এমন এমন চিন্তা করতে হয় যে এই চিন্তাগুলা কঠিন কোয়েশ্চেন না। কিউসি কিন্তু কঠিন না, ইজি। কিন্তু চিন্তাটা করতে হয়, কিছু কয়েকটা সিনারিও চিন্তা করতে হয়। সবগুলো সিনারিও চিন্তা করে ডিসিশন ডিসিশন নিতে হয়। ব্যাপারটা এরকম যে আপনি হচ্ছে যে আহ, আপনি হইতেছে থাকে না, কিছু ডিসিশন হচ্ছে খুব ইজি, লাইক কোন পেস্ট কিনবেন এটার উপর কোন ডিপেন্ড করে না। কিন্তু আপনি কোন ব্যাংক থেকে লোন নিবেন এটা খুব একটা ইম্পর্টেন্ট ডিসিশন, রাইট? সো এটা নিশ্চয়ই আপনি ঘুমায় ঘুমায় নিবেন না ওই ডিসিশন, বা হুট করে নিবেন না। সো কিউসি কোয়েশ্চেন এরকম অনেকগুলো সিনারিও চিন্তা করতে হয়, যেগুলোর জন্য আমরা প্রথমে অ্যাভয়েড করি। তো আমরা 4টা কোয়েশ্চেন স্কিপ করে একদম উইথিন ফিউ সেকেন্ডস আমরা 5 নম্বরে আসলাম। এন্ড 5 নম্বরটা দেখে আপনাদের আপনাদের মন দেখে কি মনে হয়? শুড ইউ শুড ইউ সলভ ইট অ্যাট ফার্স্ট নাকি স্কিপ? কি মনে হয়? দুইটা কারণে এটা স্কিপ করা উচিত। অ্যাকচুয়ালি তিনটা কারণ। প্রথম কারণ, এটা বিশাল বড় লম্বা, এটা 1 হাত বড় লম্বা। এটা যদি আমি এখন স্ক্রিনে দেখাইতাম, যখন আমি কোচিং এ ক্লাস নিতাম তখন যদি স্ক্রিনে দেখাইতাম প্রজেক্টরে, এটা 1 হাত লম্বা হইতো লিটারালি, হ্যাঁ। পুরো প্রজেক্টর স্ক্রিন ভরে যেত, ঠিক আছে, এই কোয়েশ্চেন দেখাইতে গিয়ে। এটা 1 নম্বর রিজন। 2 নম্বর রিজন, এটা মাল্টিপল সিলেক্ট। মাল্টিপল সিলেক্ট আমরা কখনোই প্রথমে করব না, সবার শেষে। সব কিছু করে এসে বিশ্ব জয় করে তারপর আমরা আসবো মাল্টিপল সিলেক্টে। 3 নম্বর রিজন, এবং এই ধরনের ম্যাথ আপনারা এখনো করেন নাই প্রবাবলি, আমি এখনো করাই নাই, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান ইউ আর সিং। সেটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি টাইপের কোয়েশ্চেন এগুলো। বাট এটা আইবিএ বা জিম্যাটের ডেটা সাফিসিয়েন্সি না, এটা একটু জিআরই ডেটা সাফিসিয়েন্সি, একটু অন্যরকম। 3টা থাকে, সেখান থেকে বের করতে হয়। তো একটু ডিফারেন্ট, এই কোয়েশ্চেন একটু ডিফারেন্ট, একটু হাটকে, যারা একটু হাটকে টাইপের এই কোয়েশ্চেন গুলা। সো আমরা প্রথমে ডেফিনেটলি করবো না। এরপর দিছে এটা 6 নাম্বার, দিস ইজ ডেট ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন কোয়েশ্চেন 4 থেকে। শুড উই ডু ইট প্রথমে? কি মনে হয়? শুড উই ডু ইট? তারা বলেন। স্কিপ, নো, ইয়েস ইয়েস, স্কিপ। গুড গুড গুড, এই তো। এইটা হইতেছে মেইন, আমরা খেলাটা শিখে গেছি, আমরা গেম খেলতেছি, গেম। স্কিপ করবো এটা আমরা। ওকে, যদিও কোয়েশ্চেন গুলো ইজি, এগেইন ডিআই এর কোয়েশ্চেন ইজি, কিন্তু ডিআই এর কোয়েশ্চেন গুলো হচ্ছে ইজি এইভাবে পারবেন, কিন্তু 3 মিনিট লাগতে পারে চার্ট গুলো পড়তে বা একটু বুঝতে, বাট ইজি। আচ্ছা, ডান, ডান, ডান। ডিআই থেকে 3টা কোয়েশ্চেন থাকে। ফাইনালি আমরা 9 নাম্বার কোয়েশ্চেনে আসছি। 9 নাম্বার কোয়েশ্চেনে আসছি, এবং দিস শুড বি ইয়োর ফার্স্ট অ্যাটেম্প্ট। এবং আমি এক্স্যাক্টলি মাত্র 1 মিনিট সময় দিচ্ছি এটাতে করার জন্য, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইজি একটা কোয়েশ্চেন। দেখি তো 1 মিনিটের মধ্যে এটা পারেন নাকি। আমরা এটা কভার করছি অলরেডি প্রথম ক্লাসে। কোনো পোল টোল দিচ্ছি না এগুলোর মধ্যে, হ্যাঁ, জাস্ট আপনি টেক্সট এখানে লিখে দিবেন, ডান। আমি 1-2 লাইন বলে ফেলছিলাম, সরি, ভুলে গেছিলাম। সো ইয়া, সবাই এটা পারছেন, এটা অ্যাকচুয়ালি ভেরি ইজি। বাট ইউ নিড টু বি কমফোর্টেবল উইথ দিস। 9 নাম্বার কোয়েশ্চেনে আসছেন, আপনার আপনার প্রথম রান এটা, ইটস লাইক হচ্ছে যে টানা 8টা বল আপনি
ঠেকায় গেছেন, রান করেন নাই, 9 নাম্বার বলে মারছেন, ঠিক আছে, ঠিক আছে, তো একটা চার মারছেন বা ছক্কা মারছেন, হোয়াট এভার। এই পেশেন্সটা রাখতে হবে যে আমরা ভাল বোলারের বাজে বলটাকে পিটাবো, অর্থাৎ যে এই ম্যাচটা ইজি সেটা দিয়ে শুরু করব। উই নিড আ উইনিং, মানে একটা সুন্দর ওপেনিং দরকার আমাদের। সো এটা খুব সিম্পল, 3 5 7 9, দুই দুই দুই, একদম ইজি। ইন দ্য ইনফাইনাইট সিকোয়েন্স শোন ইচ টার্ম আফটার দ্য ফার্স্ট টাইম ইজ টু গ্রেটার দেন দ্য প্রেসিডিং টার্ম, মানে একে তো এখান থেকে দেখাই দিছে, আবার এখানে বলে দিছে, দুই ভাবে বলে দিছে, এত জেনারেস তো হয় না জিআই, তার মানে এটা একটা ইজি লেভেলের কোয়েশ্চেন। ওকে, ওরা জানে যে এতক্ষণ টানা আপনাকে ইজি কোয়েশ্চেন দেয় নাই, তাই এখানে দিছে হোয়াট ইজ দ্য 91st টার্ম ইন দ্য সিকোয়েন্স। এখন এটার জন্য খুবই বেসিক একটা ফর্মুলা, এটা আমি এভাবে শিখাই নাই, বাট এটা আপনারা সবাই জানেন। লাইক এ হচ্ছে 3, তাহলে এখানের মধ্যে ডি হচ্ছে 2, ডি হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। তো আমরা জানি যে nth টার্ম ইকুয়ালস টু এ প্লাস n-1 ইন্টু ডি। এটা আসলে কেমনে আসছে? এটা আসছে এভাবে যে এ এর সাথে n-1, মানে ওটার জাস্ট মাল্টিপলটা ইন্টু ডি, যতবার ডি, এটা এভাবে আসছে দেখেন, এভাবে একটু জাস্ট দেখাই দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্লাস n-1 ইন্টু, সরি, এটা হচ্ছে এরকম, আমি এভাবে দেখাই একটু, এ প্লাস ডি, এটা হচ্ছে এ প্লাস 2d, এটা হচ্ছে এ প্লাস 3d, রাইট? এখন n-1 ইন্টু ডি, এটাও কি দরকার আছে? আপনারা তো এখান থেকে বুঝতে পারবেন 91st টার্ম মানে কি এ প্লাস 90d, n-1 ইন্টু ডি। ওকে, 91 থেকে এক চলে যাবে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই যে এ, এর সাথে একটা ডি যোগ, দুইটা ডি যোগ, যখন দুইটা ডি যোগ ও হচ্ছে থার্ড টার্ম, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আলটিমেটলি কি হবে তাহলে, এটা যদি আমরা করতে চাই এখান থেকে আমরা করব, এ হচ্ছে 3 + 90 ইন্টু ডি, তার মানে 183। ডান, শেষ। দিস শুড বি ডান বাই 30 সেকেন্ডস। তো এসেনশিয়ালি আপনি কিন্তু এখানে নাই, 21 মিনিটে শুরু হয়েছিল পুরো পরীক্ষার, আপনার ইউ শুড বি এখন 20 মিনিটের মধ্যে। কারণ হচ্ছে আপনি প্রথম 30 সেকেন্ড স্কিপ করতে কিন্তু এত টাইম লাগে না, দেখবেন স্কিপ, দেখবেন স্কিপ, দেখবেন স্কিপ। ওকে, কিউসি স্কিপ, ডিআই স্কিপ, মাল্টিপল সিলেক্ট স্কিপ, আপনাদের ওখানে পড়ার কিছু ছিল না, পড়তে গেলে ধরা খাবেন। পড়াতে যাচ্ছি, আহা, এটাও আমাদের করা উচিত, এবং আমরা কিন্তু এখন এক্সপেক্ট করতে পারি যে ভালো ভালো ম্যাথ আছে, বিকজ ওরা প্রথমে টানা সবগুলা বাজে ম্যাথ দিয়ে দিছে, ইনফ্যাক্ট মাল্টিপল সিলেক্ট করে প্রথমে দিয়ে দিছে। মাল্টিপল সিলেক্ট সাধারণত 12 নম্বরে থাকে, ওই যে বিশাল এক হাত লম্বা ম্যাথটা, তো প্রথমেই দেখাই দিছে একটা বেশি থাকবে না ফার্স্ট সেকশনে। তো এখন আপনার একটু লোপ্পা জিনিসপাতি পাওয়া উচিত, মানে ফুল টস বল পিটাবেন। এটা করেন, এটা করার সময় হচ্ছে 1 মিনিট। ওকে, সো ইয়া, আমরা এটা করি। পারছেন এটা আপনারা? পারছেন মনে হচ্ছে। ওকে, সো
If x square plus x minus 20 equals to 0, then the greatest possible value of x square minus 2. তো greatest possible value of এটা করার জন্য আমাদেরকে x এর ভ্যালু বের করতে হবে, রাইট? x এর ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারি খুব সিম্পলি। x এর ভ্যালু আমরা এখান থেকে কিভাবে বের করবো? এক্স স্কোয়ার, এটা মিডল টার্ম করে আমরা বের করতে পারবো। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এটা এখান থেকে আমরা এক্স এর দুইটা ভ্যালু পেয়ে যাব। কারণ কি মনে আসতো? আমরা এগুলো অ্যালজেব্রার সময় পড়বো আবার। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স এর পাওয়ার 2। তো এক্স এর সলিউশনও হবে দুইটা। এক্স এর সলিউশন কিন্তু একটা না, এক্স এর সলিউশন কিন্তু দুইটা। তো এটা এরকম, এক্স ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 5 টু 0, অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। এর মানেটা কি? এর মানে হচ্ছে আইদার এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু মাইনাস 5 অর 4। ঠিক আছে? এখন গ্রেটেস্ট পসিবল ভ্যালু বলছে, এই জন্য আবার ও -5 এর থেকে তো 4 বড়, তাহলে আমি 4 নিব, এটা করা যাবে না। আবার গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস 2 বলছে, গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স বলে নাই। গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স বললে অ্যান্সার 4 হইতো। তো এটার মানে হচ্ছে এই দুটো বসানোর পরে যেই ভ্যালুটা হচ্ছে বড় হয়, তাহলে আপনি বুঝতেই পারতেছেন, -5 করেন আর 4 করেন, স্কোয়ার করে দিলে ও তো পজিটিভই হয়ে যাবে। তাহলে 4 এর স্কোয়ারের থেকে সবচেয়ে দামি স্কোয়ার কে? এই যে -5 স্কোয়ার, তাই না? -5 স্কোয়ার সবচেয়ে দামি। তো আমরা -5 স্কোয়ার করি, -2 ইকুয়ালস টু 23। 25 -2 23। এই ম্যাথটাকে আরেকটা ওয়েতে করা যায়, আমি জাস্ট মানে দেখে চিন্তা করতেছিলাম জিনিসটাকে। দেখেন এই জিনিসটা আরেকভাবে চিন্তা করা যায় ম্যাথটাকে। এক্স স্কোয়ার প্লাস এক্স, আমাদের তো একটা কনজিকিউটিভ ইন্টিজার টেন্ডেন্সি আছে না, আমরা তো এটা দেখছি অলরেডি এর আগেও। এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 20, এভাবে চিন্তা করা যায় না জিনিসটাকে? করা যায় তো। এভাবে চিন্তা করলে এখানে এক্স এর ভ্যালু আসবে কত? দুইটা এক্স এর ভ্যালু, দুইটা এক্স এর ভ্যালু যাকে মাল্টিপ্লাই করলে 20 হয়, একটা এক্স একটা এক্স প্লাস 1, তার মানে কি 4 আর 5। ওকে, এখান থেকে যদি আপনি 5 কে ধরে করতেন আপনার তাও অ্যান্সার আসতো। কিন্তু একটা ইস্যু হচ্ছে, এবং যেটা নিয়ে আমি নিজে একটু কনফিউজ, আমি শিওর না এটা কি সব জায়গায় ওয়ার্ক করবে নাকি। এখানে তো ওয়ার্ক করছে বিকজ হচ্ছে গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স স্কোয়ার বলছে, এই জন্য ওয়ার্ক করছে। মেবি অন্য কিছু হলে হয়তো ওয়ার্ক করতো না, বিকজ দেখেন এটা 5 আর এটা -5, দেয়ার ইজ আ ডিফারেন্স। ঠিক আছে, কথাটা বুঝছেন তো? তো আমার মনে হয় এটা মানে জাস্ট আমি একটু দেখানোর জন্য দেখাইলাম যে আমরা যখনই এরকম জিনিস পাবো স্কোয়ার বলা কিছু, আমরা এটাকে চাইলে একটা কনজিকিউটিভ নাম্বারের আকারে লিখতে পারি। ওকে, এটা কনজিকিউটিভ নাম্বার পরপর দুইটা, এটা হেল্পফুল অনেকগুলো জায়গাতে। ওকে, এটা একটা টুল, টুল কিট। দেখবেন যে গ্রেগ মাইন্ড একটা সুন্দর প্লেলিস্ট আছে, গ্রেগ মাইন্ড অনেকগুলো প্লেলিস্ট আছে। আমার আমার ফোল্ডারে জাস্ট কোয়ান্ট কনসেপ্টটাই রাখছি আমি। আমি বাকিগুলো আর দেখি না, এগুলো নামায়ও নাই। বাকিগুলো হচ্ছে এরকম যে কোয়ান্ট টুল কিট বা এরকম, লাইক ডিফারেন্ট ডিফারেন্ট টুলস আপনার হাতে আছে যেগুলো আপনি ইউজ করে প্রসেস করতে পারেন আপনার ক্যালকুলেশন। পরটাতে যাচ্ছি, এইটা দেখি তো আপনাদের কি অবস্থা, এটা পারেন নাকি। এটা একটু সময় দিচ্ছি, বেশি দিব এটাতে, 2 মিনিট একটু বেশি দিব। হ্যাঁ, 3 মিনিট নেন পুরা, করেন এটা। এখনো পড়াই নেই জিওমেট্রি, বাট দেখি পারেন নাকি।
সবাই দেখি অ্যান্সার দিয়ে দিচ্ছেন, কিন্তু টাইম এখন আরো 1 মিনিট বাকি। আচ্ছা, আমরা করে ফেলি তাহলে। আই থিঙ্ক এনাফ সময় দেওয়া হয়েছে। ওকে, রিসেট। আচ্ছা, সো এই কোয়েশ্চেনটাতে এটা একটা নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন, এবং এটা আমি করতাম বিকজ আমি এটাকে বাকিগুলো দেখে আসছি ওনার চেহারা কেমন। আমি মোটামুটি জানি যে এটা আমি পারবো, তো আমি এটা করতাম আমি হইলে। এটাতে দুইটা কনসেপ্ট আছে। এক নম্বর কনসেপ্টটা হচ্ছে এক নম্বর কনসেপ্টটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল কি জিনিস? ধরেন এটা একটা ট্রায়াঙ্গেল, আর হচ্ছে আমি যদি এটাকেই ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করতেছি আপনারা বুঝতে পারবেন ইজিলি। অ্যান্ড আমি ওকে ডিফারেন্ট কালার দিব। আচ্ছা, কালারটা পরে দিব না, আপাতত হচ্ছে ওকে আমি রিসাইজ করি একটু। ধরেন এরকম ছোট করলাম। ওকে, ওকে, এই কালার কালার। ওকে, আচ্ছা, সো এই যে দুইটা ট্রায়াঙ্গেল, একটা বড় একটা ছোট, রাইট? কিন্তু প্রত্যেকটার অ্যাঙ্গেল গুলো সমান। তো ট্রায়াঙ্গেলের দুইটা ট্রায়াঙ্গেলের ধরেন হচ্ছে যদি সবকিছু সমান হয়ে যায়, ফর এক্সাম্পল প্রথমে যখন আমি বানাইছিলাম ওকে, ওকে যখন ওর অরিজিনাল স্টোরিতে আপনারা দেখছেন, ওকে যখন আমি বানাইছি ডুপ্লিকেট করে, ওকে তো এক্স্যাক্টলি হুবহু সেম ছিল, সমান ছিল ওর সাথে। সেটা হচ্ছে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, একটা একটার উপর পুরোপুরি মিশে যাবে। একটা একটার উপর বসলে আপনি পিছনটা দেখতেই পাবেন না। কিন্তু যখন হচ্ছে অ্যাঙ্গেল গুলো সমান, তখন যে কাজটা হয়, সাইড ছোট বড় হইতে পারে, কিন্তু ওদের অ্যাঙ্গেল গুলো সমান, এই জন্য ওরা একটা রেশিওতে থাকে। অর্থাৎ অ্যাঙ্গেল গুলো সমান হওয়ার কারণে ওরা দেখতে একই টাইপের হয়, জাস্ট রিসাইজ হয়। আমরা যখন ছবি একটু আগে যে রিসাইজ করছি, যে ইয়া করে এরকম রিসাইজ হয়েছে। এতে করে যেটা হয়েছে, আপনি এখানে যদি বলেন যে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, তো একটা রেশিওটা হচ্ছে এরকম, এ বি বাই, দাঁড়ান এটাকে একটু ওই পাশে লিখি, রেশিওটা হচ্ছে এরকম, এ বি বাই ডিই। দেখেন, দেখা এ বি বাই ডিই ইকুয়ালস টু, বুঝতেই পারতেছেন, বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ ইকুয়ালস টু হচ্ছে এসি বাই ডিএফ। ডান, ডান। এটাই, এই রেশিওটা হয়ে যাচ্ছে, থাকতেছে ওদের। এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। এখানে আরেকটা কাহিনী আছে। এই দুটার এরিয়া হচ্ছে এরকম, যে আমরা যদি এটাকে এরিয়া চিন্তা করি, যে ট্রায়াঙ্গেল এ বি সি, এটা হচ্ছে এরিয়া, অ্যান্ড ট্রায়াঙ্গেল ডি ই এফ, ওর এরিয়া। এরিয়া মানে বুঝছেন, ক্ষেত্রফল টোটাল। এখন এরিয়া কিন্তু কিরকম হয়, ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা দুইটা ইউনিট না এখানে, এই জন্য কিন্তু এরকম হয়, তাই না? আমাদের রুমের মতো, ফ্ল্যাটের যেরকম হয় স্কোয়ার ফিট, স্কোয়ার সেন্টিমিটার এরকম, যেটা হবে সামথিং স্কোয়ার মিটার, স্কোয়ার সেন্টিমিটার এরকম, ইউনিটটা এরকম হবে। এই জন্য যখন আপনি এরিয়া রেশিও করতেছেন সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে, এরকম সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে, তখন এই জিনিসটা, এইগুলো একটু চেঞ্জ হবে। এটা হবে এরকম, এটা হবে এরকম, এ বি স্কোয়ার ডিভাইডেড বাই ডিই স্কোয়ার, আমার কালি কেন বারবার এরকম হচ্ছে, বিসি স্কোয়ার ডিভাইড বাই ই এফ স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার ডিভাইডেড বাই ডিএফ স্কোয়ার। ইউ গট দ্য আইডিয়া। মানে উইটার স্কোয়ারই নিতে হবে আমাকে। ওকে, এটা শিখাই রাখলাম বিকজ এটা অনেকেই ভুলে যায়, এটা খুবই কমন একটা টেন্ডেন্সি এটা ভুলে যাওয়ার। 2 নম্বর কনসেপ্ট এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের আহ পিথাগোরিয়ান ট্রিপলেট। মানে এটা যদি একটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে, 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এইখানে এটা যদি হয় 3, এটা যদি হয় 4, এটা মাস্ট বি 5। এরকম দুইটা ট্রিপলেট খুব ইম্পর্টেন্ট, এবং দুইটাই পরীক্ষায় আসে। একটা হচ্ছে 3:4:5, আরেকটা হচ্ছে
5:12:13। ওকে, ঠিক আছে। তো এটা রেশিওতে আছে আর কি, এরকম। তো এটা বুঝবেন একটু পরে। এখন এখানে দেখি, আমরা ফাইনালি ম্যাথের মধ্যে আসছি। ম্যাথে বলতেছে ইন দ্য ফিগার অ্যাবাভ দ্য লেন্থ অফ লাইন সেগমেন্ট বিই ইজ 16, বিই হচ্ছে 16, হোয়াট ইজ দ্য লেন্থ অফ লাইন সেগমেন্ট এসি, এসি কত? এখন ইমিডিয়েটলি এই ধরনের ম্যাথে আমার কথা হচ্ছে যে আম, আমি যেটা করে মানে লাভ হয় আমার, সেটা হচ্ছে ইমিডিয়েটলি আমি একটু ওই যে নাপিতের মতো কাজ করি। মানে ও, আমি জাস্ট ফিগার আউট করি কি কি আমি জানি, কি কি আমাকে দেওয়া আছে, ওখান থেকে আমি কি কি বের করে ফেলতে পারি, সেগুলো আমি করি। ঠিক আছে, কারণ জ্যামিতিতে আপনার এক্স্যাক্টলি আপনার স্টেপ বাই স্টেপ এটা আসবে না। অন্য জিনিসপাতি আপনি খুব কনফার্ম জানেন যে স্টেপ বাই স্টেপ কই যাইতেছেন, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে প্রথমে আপনার মাথায় আসবে না যে ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ কোন কি হবে। আপনাকে কিছু কাজ করে করে যাইতে হবে এখানে। তো আমি যেটা করব, আমি দেখি যা কি কি জানি। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স ডিগ্রি, ও আমি দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা 90, এটা 90। আর এটা যদি 90 হয়, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে ডেফিনেটলি এইটা হইতেছে একটা প্যারা, এই যে এরকম যে একটা, ওই যে আমরা পড়ছিলাম না এই জিনিসটা, আপনাদের মনে আছে ছোটবেলায়? দুটা প্যারালেল লাইন, আর এদের মধ্যে হচ্ছে একটা ছেদক থাকে, একটা ইন্টারসেপ্ট থাকে। তো এখানের মধ্যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, আহ এই অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বাংলায় বলতাম একান্তর কোণ, বাংলায় বলতাম একাত্তর কোণ, বা ইংলিশে হচ্ছে যে অল্টারনেট অ্যাঙ্গেল। ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল তো এটা না। ও আচ্ছা, হ্যাঁ সার্বিনা আপু, আমি অনেক কঠিন করে ফেলতেছি না, এক্স্যাক্টলি। এখানে তো এটাকে ট্রান্সভার্সাল বিপ্রতীপ কোণ এখান থেকে করে ফেলা যায়, মানে দুই দিক থেকে এটা মিলানো যায়। আমি একান্তর কোণ দিয়ে মিলাইতেছিলাম, বাট এটা এখান এখান থেকেই মিলাই ফেলা যায়। ইয়েস, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝছেন তো, এই যে এরকম, এটা এটা এর সমান, আবার এটা এটা সমান। এনিওয়ে, বেশি ইজি জায়গাটা, এই জন্য সব দিক থেকে মিলতেছে। এটা 90, এটা 90, তার মানে এটা 90, এটা এক্স। এখন দেখেন, আপনি যদি দুইটা ট্রায়াঙ্গেলকে সিমিলার ট্রায়াঙ্গেল বলতে চান, আপনার মিনিমাম কয়টা অ্যাঙ্গেলকে সমান দেখাইতে হবে বলেন তো? তিনটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেলকে সমান দেখাইতে হবে যে তিনটা অ্যাঙ্গেলই সমান, তাই ওরা? না, দুইটা। থ্যাংক ইউ সেতু আপু। কেন দুইটা? বিকজ ত্রিভুজের তিনটা যে অ্যাঙ্গেল, এদের সাম হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এটা ফিক্সড, ওটা সিলিংটা যেহেতু ফিক্সড, দুইটা জাস্ট যদি সমান হয়ে যায় বাকিটা আমরা বের করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আর এক্স সমান, এখানে এটাও আর এটা সমান, তো ডেফিনেটলি এটা আর এটা হইতেছে সেম। তার মানে এইটা আর এইটা সিমিলার ট্রায়াঙ্গেল। এখন আপনার চ্যালেঞ্জটা হচ্ছে রেশিওটা ঠিক মতো করা। অনেকে এখানে একটু প্যারা খায় রেশিওটা ঠিক মতো করা নিয়ে। আপনি দেখেন যে মানে ঠিক মতো মিলাইতে পারেন নাকি। দেখেন অবভিয়াসলি এটা 90 ডিগ্রির অপোজিট, তার মানে এটা হাইপোটেনিউস। তাহলে ও 90 ডিগ্রির অপোজিট হাইপোটেনিউস, ইয়েস। এ বি ডিভাইডেড বাই ডি, এটা হচ্ছে আমার ফার্স্ট রেশিও। ঠিক আছে, মিলছে। এখন মজার ব্যাপার, A15 ও 5, তার মানে আমরা একটা রেশিও অলরেডি বের করে ফেলছি 3। তার মানে এখানে যা যা প্রতিটা সাইড যেরকম, এখানে ওর করেসপন্ডিং সাইডটা হচ্ছে ওর 3 টাইমস। এখন কিন্তু এগুলো সব মনে মনে করা যাবে, এগুলো লিখাও লেখাও লাগবে না, মনে মনে আপনি করতে পারবেন এক্সামের মধ্যে। 3 টাইমস। তাহলে আপনার লাগবে কি? আপনার লাগবে এসি এর লেন্থ। এসি কোনটা? এসি হচ্ছে এইটা। এসি কিভাবে বের করবেন? এসি বের করার জন্য আপনার আপনার লাগতো এইটাকে, তাই না? এসি বের করার জন্য লাগবে আহ এই যে এসি বের করার জন্য লাগবে এটাকে। আপনি আর কি বের করতে পারেন? আপনি আগে এটা বের করেন, এটা বের করেন। এটা কত বলছে? টোটালটা হচ্ছে 16, তার মানে এই টোটালটাই 16। এখন চিন্তা করেন তো, এখানের মধ্যে আছে না ওর 3 ভাগ, আর এইটুকুর মধ্যে আছে না ওর 1 ভাগ। ওকে, সো এটা কাইন্ড অফ 3:1 মিলে হইতেছে 16, তাই না? তার মানে এটা কত? এটা হচ্ছে বা কি হইতেছে আমার এখানে, এটা হচ্ছে 12। আচ্ছা, আমি পেন্সিলের টিপসটা চেঞ্জ করবো একটু পর। এটা হচ্ছে 4, 12 আর 4। ওকে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 12। তো 12, তাহলে এই পাশটা হচ্ছে 4, এই পাশে 4 আমার দরকারও নাই জানার, আমার জাস্ট আমি যে ইন্টারেস্ট হচ্ছে এসি জানা নিয়ে। তো আমি এখন এটা নিয়ে আমার শেষ, আমার প্রথম এই কনসেপ্টের কাজ শেষ। এখন এইখানের কাজ, এটা কত? এটা হচ্ছে যে 12, এটা হচ্ছে 15। সো এটা হচ্ছে যে 3,
3, এটা হচ্ছে হাইপোটেনিউজ, এটা হচ্ছে 5 এর ইকুইভ্যালেন্ট, আর এটা তাহলে মানে হবে 4 এর ইকুইভ্যালেন্ট, which should be 16। ঠিক আছে, ওকে, 16। আপনাদের এসি এর অ্যান্সার কত আসছিল? দাঁড়ান একটু, না ভাই একটু উল্টা করছে, উল্টা করে ফেলছি না আমি, সরি সরি সরি। হ্যাঁ, কোনটা উল্টা করে ফেলছি আমি এখানে? 12+4 কি উল্টা করে ফেলছি আমি এখানের মধ্যে? 9 কেন আসলো? ও আমি 3 দিয়ে গুণ করি না, এরকম কিছু একটা। না ভাই, বিসি তো 12 আর এসি হবে বিসি, 9। বিসি 12, ও আচ্ছা বিসি 12 আর এসি হচ্ছে 9। ইকুইভ্যালেন্ট। হ্যাঁ ওকে, দাঁড়ান, এসি হচ্ছে 9। ওকে, ওয়েট, কি কি ভুল করছি আমি এখানে, নিজেও টের পাইতেছি না, এমন সাটেল ভুল হয়ে গেল থেকে। মানে এটা হচ্ছে, এসি আর সিডির রেশিওটা 3 গুণ হবে। তো ওখানে কুড হচ্ছে ইউ 16 প্লিজ লিখতে রিপিট? হবে। হ্যাঁ সাবিনা আপু, আমি আমি একটু বুঝে নিলে স্পিড করতেছি, দাঁড়ান। হ্যাঁ বলেন, সে তো বলেন, বলেন আচ্ছা, বলেন। এখানে হচ্ছে আপনি হচ্ছে সম্ভবত সিই আর এসি কে হচ্ছে মাল্টিপ্লাই করে ফেলছিলেন, মানে হবে হচ্ছে এসি ডিভাইডেড বাই সিডি ইকুয়ালস টু 3। এসি ডিভাইডেড বাই 3 9 হবে। সিডি, আচ্ছা, ওকে ওকে ওকে, ওয়েট ওয়েট, আমি এখানে প্রথমে এখান থেকে একটু ব্যাক করি, একটা কাজ করি, তো আমি এখান থেকে ব্যাক করি, এ বি বাই ডি, এটা ডিভাইড বাই এটা 3 ছিল, ঠিক আছে, তো সবগুলো 3 টাইমস হবে। তাহলে এটা যদি 3 টাইমস হয়, তাহলে এটা যদি 15 হয়, আমাকে বলছে বিই হচ্ছে 16, এইটার মধ্যে 16, তাহলে 16 এর মধ্যে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4, তো এটা হচ্ছে 12, এটা আমরা জানি, এটা 12, এটা 15, তো 12, ওকে, বুঝতে পারছি কোন জায়গায় ভুল করছি। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 15, আর এই পাশটা হবে 9, বিকজ এটা হচ্ছে 5 এর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 4 এর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 3 এর ইকুইভ্যালেন্ট, এই যে 3:4:5। ওকে, সেটা 9। আচ্ছা, আমি এবার একটু আমি ইয়া করতেছি, পিথাগোরাস ল অ্যাপ্লাই করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাই করতে গিয়ে গুণটা উল্টায় ফেলছি। আমার মাথায় যেটা হয়েছে, এই রেশিওর সাথে ওই রেশিও একটু মিলাই গেছে। শুরু থেকে একটু বলি, সবাই একটু মন দিয়ে দেখেন জিনিসটা। ওকে, সো শুরু থেকে করার জন্য আমি এত কনসেপ্ট না করে জাস্ট একটু ম্যাথটা ফ্রেশ করে করি আপনাদের জন্য। ওকে, দেখেন, সো আমরা এখানের মধ্যে সাবিনা আপু শুনেন, হ্যাঁ, ওকে, সো এখানের মধ্যে হচ্ছে আমরা এই যে এটা 5, এটা এটা ট্রান্সভার্সাল ট্রান্সভার্সাল করে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে এটা যেহেতু হচ্ছে টোটালটা 16, এই টোটালটা হচ্ছে 16, 16 হয়ে আছে, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15। আমরা জানি যে এটা আর এটা সিমিলার, সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে আমরা যথেষ্ট বুঝাইছি এর আগের বারে, এর আগেই বুঝাইছি, এটা আমি আর কথা বলতেছি না। তো সিমিলার যদি হয়, তাহলে 15 কে 5 দিয়ে ডিভাইড করলে আসতেছে অ্যান্সার 3, ঠিক আছে, মানে এর 3 টাইমস, তার মানে হচ্ছে এ বি সি ডি ই এফ এর সবগুলা সাইড হচ্ছে 3 টাইমস, মানে একটা সাইড যদি এখানে 5 হয় তাহলে এটা 15, ঠিক আছে। এখন আমাকে পরবর্তী ক্লু দিছে, বি এর সেগমেন্টটা হচ্ছে 16, বি না মানে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 16 পুরাটা। এখন এই 16টা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? এইটার মধ্যে কি এটা 3:1 আকারে আসে না? এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1, ওকে, 3:1 আকারে আছে। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 12, আর এটা হচ্ছে 4। এই 4 নিয়ে আমাদের কোনো কাজ নাই, এটা নিয়ে আমাদের আর কোনো কাজই নেই, কেন? বিকজ আমাদেরকে জানতে চাইছে এসি এর ভ্যালুটা, এসি এর ভ্যালু জানতে চাইছে এটা, ঠিক আছে। এখন এই যে 12, এটা যে 15, তাহলে এটা কত? এখানে আমাদের আসতেছে পিথাগোরিয়ান ট্রিপলেট। পিথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে যে 3:4:5, এই যে এই ট্রিপলেটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অলওয়েজ হাইপোটেনিউজ সবচেয়ে বড় হয় না, এই যে হাইপোটেনিউজটা সবচেয়ে বড় হয় না, ওইটা সবচেয়ে বড় হবে, রাইট? ও যে বড়, এই যে 5, এটা 15, এটা ছিল এখানে 15, তাহলে এটা কত? এটা 12। ডিসগাস্টিং, দাঁড়ান, এই এই ব্রেকের মধ্যে আমি এটা টিপটা চেঞ্জ করতেছি, আই থিঙ্ক টিপটা কোনো কিছু হইতেছে, এটা এটা হচ্ছে এটা হচ্ছে 5,
আর এটা হচ্ছে 9, 9:12:5। আচ্ছা, জুনায়েদ ভাই বলছেন 30, 60, 90 ট্রায়াঙ্গেল হইলে একটা হাইপোটেনিউজ 5 দেওয়া থাকলে ইজিলি এসে পড়ে না। এটা 36, 90 ট্রায়াঙ্গেল? আমি তো শিওর না এটা 36, 90 ট্রায়াঙ্গেল নাকি। হ্যাঁ, সে তো আপু ওনাকে কাট করি, সে তো মারাত্মক ম্যাথ পারে, উনি একদম ইউবিকুইটাস। সে তো আপুর ম্যাথ স্কিল মানে সব দিকে ওনার সমানে ভাবে উনি ভালো। গুড, গুড টু সি আপনার কনসেপ্ট এরিয়া দেখে। 36, 90 হচ্ছে যে 3, 4, 5 হয় না, এটা 45, 45 না তো। আমরা এটার অ্যাঙ্গেল তো জানি না ভাই, জুনায়েদ ভাই। আমরা তো ওর অ্যাঙ্গেল জানি না, আমাকে বলে নাই তো এক্স এর ভ্যালু কত। এক্স এর ভ্যালু ক্যান বি এনিথিং, অল উই নো ইজ লাইক দিস 90 ডিগ্রি। ওকে, ওকে। আচ্ছা, সো এখানের মধ্যে এটা তার মানে হচ্ছে 9। আচ্ছা সাবিনা আপু কি এটা বুঝছেন? ডিড ইউ গেট দিস? রিপিট হয়েছে, বুঝছেন? বাট 3:1 হবে কেন? 3:1 কোন জায়গায়? এখানে, এখানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে দেখেন, এটা একটা বড় না, এটা বড়টা, এটা ছোটটা না। ও প্রতিটাতে ও 3 টাইমস না, 3 টাইমস না ওর। তাহলে হ্যাঁ এখানে যদি হ্যাঁ। পুরাটা থাকে, তাহলে ও যদি 3 হয়, তাহলে ও 1 না। তাহলে এর মধ্যে কি টোটালটা 4 না? এই জন্য 16 কে আমরা ডিস্ট্রিবিউট করছি। 16টা চকলেটকে আপনি ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন আর কি, এরকম। এখন ডিস্ট্রিবিউট করার সময় ওকে দিচ্ছেন 12টা, ওকে হুম। দিচ্ছেন 4টা। কেন? বিকজ 3:1। 3:1 কেন? বিকজ এই যে 15 আর এখানে 5। ওকে, ওকে সাবিনা বুঝছেন, ওয়েলকাম, ওয়েলকাম। ওকে, সরি কেমন একটু গিট্টু বাগাই ফেললাম না আমি লাস্টের দিকে, এখানের মধ্যে বিরক্ত আমি খুবই একটু। এদিকে পেন্সিলটা কাজ করতেছিল না, একটু ওই জন্য অকওয়ার্ড মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে এটাতে? কি আপুই বুঝছেন? ওকে, এটা অ্যান্সার 9। হ্যাঁ হ্যাঁ। ওকে, ডান। ওকে, তাহলে এটা ডান। আমরা হচ্ছে এটাতে, মাই গড, গড হেল্প মি, কি একটা অবস্থা। আচ্ছা, 9 ডান। আমাদের এটা ম্যাথটা ডান। এখন আমরা চলে যাব পরের 12 নাম্বার ম্যাথে। এটাও আমরা প্রথমে করা উচিত, বিকজ এটা একটা এমসিকিউ ম্যাথ। তো আমরা এটা করতে দিচ্ছি, এবং আমি হচ্ছে মিনওয়াইল একটু পেন্সিলটা চেঞ্জ করি। 2 মিনিটস। সিলিন্ডারের ম্যাথ এটা একটা। ওকে, সো এখানে বলছে, খুব দ্রুত করে ফেলি। সিলিন্ড্রিক্যাল ক্যান, দ্যাট মিনস এটা হচ্ছে এরকম একটা জিনিস। ওকে, সিলিন্ডার ইনক্লুডিং ইটস 2 বেসেস, এটা একটা বেস, এটা একটা বেস, হ্যাজ a total surface area of k square centimeters। তো সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া কি জিনিস জানেন? সারফেস এরিয়া হচ্ছে এই পুরো জিনিসটাকে
ছড়ানো হয়েছে, এটাকে ছড়ানো হয়েছে, এটাকে ছড়ানো হয়েছে, মানে উপরের সারফেসের যে এরিয়া, আর এটাকে ছড়াইতে হয়েছে কারণ এটা সারফেস, এটা পুরাটাকে হচ্ছে যে আপনি কেমনে বলি, এই যে পেন্সিলটার মতোই সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার নিয়ে পরে আমরা 3D শেপস এর মধ্যে কথা বলবো, এখন আমরা একটু ফর্মুলা ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করি। এটা নিয়ে আমরা ব্যাপক প্যাচাল ওখানে পারবো না, ঠিক আছে? এটা সারফেস এরিয়া যদি এরকম হয়, বলতেছে এটা টোটাল সারফেস এরিয়া যদি কে হয়, এর ভলিউম হবে কে কিউবিক সেন্টিমিটার। দ্যাট মিনস সারফেস এরিয়া আর ভলিউম সমান। এটা একটা অদ্ভুত সিলিন্ডার যার ভি এর মান আর টোটাল সারফেস এরিয়াটা সেম। এখন এটা যদি আপনারা ফর্মুলা না জানেন তাহলে অনেক সমস্যা। এটা টোটাল সারফেস এরিয়া হবে এরকম, আহ কি জানি, 2πr² প্লাস 2πr/h, আর এই পাশে ভিটা হবে πr²h। এটা ফর্মুলা, সিম্পলি ফর্মুলা। ওকে, πr²h। এটা হচ্ছে এই দুটার কারণে, এই দুটা বেসের গোল্লা, দুটা গোল্লার কারণে πr², এই সার্কেলের এরিয়া একে 2 দিয়ে গুণ করছে, এই জন্য 2πr/h হচ্ছে এই জিনিসটা 2πr/h। এগেইন ডিটেলস আমরা পরে পড়বো এগুলোর আবার, πr²h। এখন এখান থেকে নানান কিছু করলে, ক্যালকুলেশন করে করে আর এর একটা ভ্যালু আসে উইচ ইজ 8/3। ওকে, আর একটা স্কোয়ারের মার্কা ভ্যালু আসে, এখান থেকে ক্যালকুলেশন করলে আপনি যদি একটা ইকুয়েশন ফর্ম করেন, এখানে এটা ইকুয়ালস টু এটা, আর এর ভ্যালু আসবে 8/3। ও আচ্ছা, এখানে একটা জিনিস বসাইতে হবে উইচ ইজ এইচ এর ভ্যালুটা বসাইতে হবে। এখানে দেখেন এইচ এর ভ্যালু দেওয়া আছে 8, করে দিচ্ছি না আর, ঠিক আছে? ক্যালকুলেশনের মুড নাই আজকে আমার। এইচ হচ্ছে 8, আপনি এখানে এইচ এর যখন ভ্যালু বসাবেন দুই জায়গাতে, এইচ এর ভ্যালু বসাবেন, বাকি সবগুলো করলে টাইগুলো কাটাকাটি করে আর এর ভ্যালু 8/3 আসবে, ঠিক আছে? ডান, সি। ওকে, আমাদের এখন সবগুলো এমসিকিউ শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে চট করে কিউসির মধ্যে। দিস ইজ হাউ ইউ শুড ডু ইট ডিউরিং দ্য এক্সাম। এখন দেখেন এটা করেন, দেখি তো এটা করার ট্রাই করেন তো, 2 মিনিট সময়। ওকে, এখানে অ্যান্সার কি কি আসতেছে সোফার? এ, ডি, সি, এ, এ, আচ্ছা, ওকে, ডি আসছে সাউনাপুর, বাকিদের এ আর সি এর মধ্যে। আচ্ছা দেখেন, সো এখানে হইতেছে যেটা, এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজন এ, ট্রায়াঙ্গুলার রিজন বি। আমার চট করে চোখটা আগে এখানেই পড়ছে, বিকজ এটা দেখে তো আমার খুব সুখকর লাগতেছে না, তাই না? এটা তো আমি বুঝতেছি না ফার্স্টে দেখে। তো আমি এখানে দেখলাম আচ্ছা এ এর ইয়া আর বি, তাহলে এ আর বি কোনটা? ও আমি জানতে খেয়াল করবো, ও এ তো হচ্ছে এটা ট্রায়াঙ্গেল, বি তো হচ্ছে এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া জানতে চাইছে। তো এরিয়া মানে একটু আগে আমরা বলছি হাফ ইন্টু বেস ইন্টু হাইট।
এখন খুবই ক্লিয়ারলি এটার বেস আর হাইট বের করা যায়, বিকজ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এটার বেস কোনটা, মানে বেস বা হাইট যেটাই বলে, 90 ডিগ্রি যখন অ্যাঙ্গেল থাকে তখন ওগুলোকে আর এত বেস হাইট বলে এত ডিফারেন্সিয়েট করে না, ওগুলোকে বলে ঠ্যাং, লেগস, হাফ ইন্টু L1 ইন্টু L2। আমরা এগুলো পড়বো পরে। তো এটা এক্স, এটা কোনটা, এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই, এটা হচ্ছে 2y। তার মানে খুবই সিম্পল, এটা হচ্ছে 2y আর এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, জেড কে নিয়ে কি করবেন আপনি, জেড কে নিয়ে কি করবেন দেখেন, জেডটা কে, এই জেড আর এই জেড, এটা তার মানে কত, 2z। এই 2z কার সমান, একটা এক্স দুইটা এক্স, কে আপু মন দিয়ে দেখেন, এটা এটা উটার মতোই, আগের যেটা আপনি প্রশ্ন করছেন উটার মতোই, 3x এর সমান। তাহলে দুইটা জেড 3x এর সমান, তাহলে এখান থেকে 2z ইকুয়ালস টু 3x। আমরা এখান থেকে জেড এর ভ্যালু যদি বের করে ফেলতে পারি, তাহলে ও এক্স এর আকারে চলে আসবে না, আমরা তো সব যে এক্স এর মতো করে নিতে পারলে তাহলে এক্স আর ওয়াই এর মতো থাকলো। তাহলে জেড এর ভ্যালু হবে হচ্ছে 3/2x। ঠিক আছে, জেড এর ভ্যালু হচ্ছে 3/2x, মানে 1.5x। ইয়াস। এখন তাহলে আমরা সুন্দর মতো এটার এরিয়া বের করতে পারি। এটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু 2y। এটা আগে কাটাকাটি কইরেন না, দেখেন আগে ওখানে আসেন, ওখানে আসেন আগে, তারপর কাটাকাটি করেন। এখানে হচ্ছে হাফ ইন্টু ওয়াই ইন্টু জেড। এই জেডটাকে আমরা হচ্ছে আলটিমেট লিখতে পারি 3/2x। তাহলে আমরা লিখতে পারি ওয়াই। এখন আপনি হাফ কাটাকাটি করেন, হাফ আপনি দুই সাইড থেকে কাটেন, ওখানে শুধু শুধু এটা কাটাকাটি না করে দুই সাইড থেকে হাফটা মনে মনে এবার ক্রস করেন, ইট উইল বি ইজিয়ার। সো এটা কাইন্ড অফ হচ্ছে এরকম, এটা আপনি এখন এভাবে চিন্তা করতে পারেন, এটা গেল, এটাও গেল, এত ছোট কেন হয়েছে, আচ্ছা এটা গেল, এটাও গেল। তাহলে আপনার এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে হচ্ছে যে 2xy, আর এটা থাকতেছে 3/2xy। তো একদিকে 1.5 আর এদিকে হচ্ছে 2, আলটিমেটলি কোয়ান্টিটি এ ইজ গ্রেটার। সামুনপু কেন ডি দিচ্ছেন এটা, বুঝছেন, ক্লিয়ার, ক্লিয়ার আই হোপ। আচ্ছা, সি দিছিলেন জয় ভাই মনে হয়, কিউ, ওকে, সি আই থিঙ্ক আপনারও ক্লিয়ার। আচ্ছা, ডান, পরটাতে যাচ্ছি। প্রথম কিউসি শেষ, দ্বিতীয়টাতে। এটা তো আপনাদের এখন খুব চরম ভাবে, আর এইভাবে বলছেন দেয়ার ইজ নো নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু, কিসের নেগেটিভ ভ্যালু, কি করছেন কি বলছেন বুঝি নেই আরিফ ভাই। ও আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন বলেন, বলে ফেলেন, বলেন। হ্যাঁ ভাইয়া, এটা ত্রিভুজের ক্ষেত্রে তো নেগেটিভ ভ্যালু থাকে না, এই জন্য আর কি দুই দিকে পজিটিভ ভ্যালু, সেই জন্য আর কি। সেই জন্য বুঝি নাই। আচ্ছা, আপনি আমাকে পরে পরে বললেন তো ভাই, ভাইয়া, দাঁড়ান। হ্যাঁ আমি বলতে চাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রে তো নেগেটিভ ভ্যালু থাকে না, হ্যাঁ, সেক্ষেত্রে এই জন্যই দুই দিকের ভ্যালু হচ্ছে, মানে কম্পেয়ার করলে প্রথমটা বড় হবে, দ্বিতীয়টা ছোট হবে আর কি। ও আর হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে হ্যাঁ। এক্স ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভ বা পজিটিভ হতো, সেক্ষেত্রে ডি অ্যান্সার না, হতো আর বাট কি। এটা তো ঠিক নেগেটিভ আছে। কিছু হবে না, এক্স্যাক্টলি, হ্যাঁ এগুলো তো সব লেন্থ, ইয়েস ইয়েস এটাই। ওকে, আচ্ছা, সো পরেরটাতে যাচ্ছি। পরেরটা একটা রিমাইন্ডারের ম্যাথ, আমাদের মাত্র রিমাইন্ডার করা করা হয়েছে। তো চলেন আমরা দেখি এটা করতে, সময় দিব বেশিক্ষণ না, দেখি তো 1 মিনিটে পারেন নাকি, রিমাইন্ডার তো পড়ছেন এখন, 1 মিনিট।
ওকে, সো খেয়াল করেন এখানের মধ্যে এটাকে ভুলে যান প্রথমে, দরকার হইলে এই পুরো জিনিসটাকেই ভুলে যান, প্রথমে কথাটাকে। কেন ভুলে যেতে বলতেছি? এই কথাটাতে রিমাইন্ডার ওয়েন সামথিং ইজ ডিভাইডেড বাই টু, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। যখন টু এর কথাটা বলে, টু দিয়ে ডিভাইড করা মানে কি, ওই নাম্বারটা হইতেছে যে কোনো একটা ইভেন নাম্বার যদি হয় তাহলে ও একদম ডিভিজিবল হয়ে যাবে, আর যদি একটা অড নাম্বার হয় তাহলে ও হচ্ছে যে রিমাইন্ডার থাকবে ওয়ান, তাই না? তাই তো। তো যখন খেয়াল করেন ডিভাইড বাই টু মানে কি, ডিভাইড বাই টু এর মানেটা হইতেছে এরকম যে ইভেন হইলে রিমাইন্ডার হচ্ছে জিরো, অড হইলে রিমাইন্ডার হইতেছে ওয়ান। এটা হচ্ছে অড, এটা হচ্ছে ইভেন। তো এটা একটা মাথার মধ্যে যদি থাকে খুবই খুবই পারফেক্টলি আপনার জন্য মানে ভালো হবে জিনিসটা। ওকে, এত সব কাহিনীর পরে এখন আপনি এখানের মধ্যে আসেন, এবং বাই দ্য ওয়ে এখানে কিন্তু ভ্যালু দুইটাই পসিবল, রিমাইন্ডার জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান, দ্যাটস ইট, আর তো কিছু নাই, রিমাইন্ডার জিরো অথবা ওয়ান। এখানে কি হবে? এন স্কোয়ার প্লাস সেভেন এন প্লাস টেন, এন স্কোয়ার প্লাস সেভেন এন প্লাস টেন, এটাকে যদি আপনি হচ্ছে কি একটু করে সাজায় লেখেন জাস্ট এন ইন্টু এন প্লাস সেভেন প্লাস টেন। ওকে, এন ইন্টু এন প্লাস সেভেন প্লাস টেন। তো এন ইন্টু এন প্লাস সেভেন, এন প্লাস সেভেন হচ্ছে যে ফর এক্সাম্পল ধরেন এটা যদি অড হয়, এন যদি অড হয়, অডের সাথে এইটা সেভেন মিলে, তাহলে এটা হয়ে যাবে একটা অড, অড ইন্টু অড। কি করতেছি আমি এটা এখানের মধ্যে? ও, আমার একটু ভুল, এখানে এভাবে করতেছি কেন আমি এটাকে শুধু শুধু, ওয়াই এম আই ডুইং দিস? কি সমস্যা আমার? এন ইন্টু এন প্লাস সেভেন, আচ্ছা আমরা সিম্পলি হচ্ছে এটাকে এরকম ভাবে চিন্তা করি। আহ ও, অনেক কমপ্লিকেট করতেছি, সরি, আই থিঙ্ক স্লিপ ডেপ্রাইভেশন। আচ্ছা, খুবই সিম্পল ভাবে চিন্তা করলে এন এর ভ্যালু, এন একটা পজিটিভ ইন্টিজার, এন এর ভ্যালু আমরা এখানের মধ্যে ওয়ান বসাইতে পারি। ওয়ান যদি বসাই দেন তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস সেভেন ইন্টু ওয়ান, সেভেন প্লাস টেন, সো উইচ ইজ 18, ইভেন। ইভেন আমাকে আর ভাগ করার দরকার নাই। ওকে, এন এর ভ্যালু যদি টু বসান, এন এর ভ্যালু যদি টু বসান তার মানে এটা হচ্ছে ফোর প্লাস সেভেন টাইমস টু হচ্ছে 14 প্লাস টেন, ব্যাস, এটাও একটা ইভেন। তার মানে আমি বুঝে গেছি, দেখেন এন এর ভ্যালু একবার ওয়ান বসাইছি, এন এর ভ্যালু টু বসাইছি, দ্যাট শুড বি এনাফ, বিকজ হচ্ছে এন এর ভ্যালু অর্ডার ইভেন দুইটাই আমরা বসাই ফেলছি, দুইবারই হচ্ছে ইভেন পাওয়া গেছে। এবং ইভেনকে দুই দিয়ে ডিভাইড করলে এটার রিমাইন্ডার অলওয়েজ হবে জিরো, উইচ ইজ লেস দেন ওয়ান, দ্যাট মিনস হচ্ছে কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। ওকে, এন ইন্টু এন প্লাস সেভেন একটা অড হইলে আর একটা ইভেন হবে। ও হ্যাঁ, এই কথাটা বলতে গিয়ে আমি আবার রিট্র্যাক্ট করে ফেলছি, সরি, থ্যাংক ইউ। আচ্ছা, ইয়েস, এটাকে যেটা প্রথমে করতে দিয়েছিলাম সেটা ছিল এরকম এন ইন্টু এন প্লাস সেভেন প্লাস টেন। ওকে, একটা যদি অড হয় আর একটা হবে ইভেন, আবার একটা যদি ইভেন হয় আর একটা হবে অড। যেহেতু গুণে আছে, আলটিমেটলি দুইটা জিনিস মিলে এটা মাস্ট বি ইভেন হবে। ইভেন আর টেন দুটা মিলে আবার হবে ইভেন। তারা খুবই জোস একটা অ্যাডভান্টেজে থাকবে পরীক্ষাতে, যারা হইতেছে এই জিনিসপাতিগুলো খুবই মানে আপনার ভিজুয়ালি করে ফেলতে পারবে সুন্দর মতো। ওকে, আচ্ছা, এনিওয়ে ডান, আমাদের এখানের মধ্যে আর কিছু খরচানো নেই। এই ম্যাথটা একদম 1 মিনিট সময় দিচ্ছি, দ্রুত করেন। তো এখানে টি এর ভ্যালু জিরো থেকে ওয়ানের মধ্যে, এদেরকে আমি খুব স্পেশাল নাম দেই, এরা হইতেছে, এদেরকে আমি বলি
পজিটিভ ফ্র্যাকশন, একদম প্রথম ক্লাসে দেখে নিয়ে কথা হয়েছে, ঠিক আছে? পজিটিভ ফ্র্যাকশন মানে 0 থেকে 1 এর মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এটা এখানে কাজে লাগাইছে। ওদেরকে যদি স্কোয়ার করা হয় ওরা ছোট হয়ে যায়, ঠিক আছে? ওদেরকে যদি স্কোয়ার করা হয় বা ওদেরকে পাওয়ার নেওয়া হয় কোনো, ওরা ছোট হয়ে যায় আরো। তো টি স্কোয়ার আর এখানে t-1/10। আপনি দেখেন 1/10 বলছে না, 1/10 মানে কি? কাদের কাদের এফডিপির ভিডিওটা আমরা এখনো দেখেন নাই? 1/10 এটা হচ্ছে ফ্র্যাকশন। এই জিনিসটার মানে ডেসিমেলে হচ্ছে 0.1। এই জিনিসটার মানে পার্সেন্টেজে হচ্ছে 10%, ঠিক আছে? তো 1/10 বলছে না, একটা কাজ করেন তো, টি এর ভ্যালু ফার্স্টে 1/10 ধরেন তো, which is 1.1। খুব মজা হবে তখন। এটা হচ্ছে তখন 1/100, আরো ছোট হয়ে যাবে ডেফিনেটলি। আর টি মাইনাস এই যে টি এর ভ্যালুটা এখানে যদি 1/10 মাইনাস 1/10 হয় তাহলে এটা হয়ে যাবে 0। এটা হচ্ছে যদি 0.1 ধরেন, ঠিক আছে? এটা ধরছেন আগে, এটা ধরার উদ্দেশ্যটা ছিল এখান থেকে, এই যে এই জায়গাটা থেকে। এখন এই রেঞ্জের সবচেয়ে বিখ্যাত কোন নাম্বারটা, যেটা আমরা অলওয়েজ ধরি, বারবার বলি যে আমি পজিটিভ ফ্র্যাকশন হইলেই যে নাম্বারটা আমি বারবার ধরি, কোনটা মনে আছে আপনাদের? বলছিলাম উইচ ওয়ান? হাফ। 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 যেটা হচ্ছে যারা একদম প্রথম ক্লাস আইদা দেখছেন বা প্রথম ক্লাসটা খুব মন দিয়ে মানে অ্যাটলিস্ট রেকর্ড হইলেও দেখছেন, তারা তাদের মনে থাকার কথা। বারবার বলছি যে এই ক্লাসের একমাত্র একটা নাম্বারই আছে যেটা হচ্ছে হাফ, 0.5, যাকে আমরা বারবার ধরবো। ওকে ধরা অনেক ইজি। তাহলে এখানে কেন 0.1 ধরছি? বিকজ অফ দিস। দ্য কোয়েশ্চেন ওয়াজ স্ক্রিমিং, চিৎকার করে আমাকে বলেছে ভাই আমাকে ধরো, আমাকে ধরো। 1/10, 1/10 কেন বলছে? তো দেখি 1/10 বসে দিলে তো 0 হয়ে যেতেছে এই জন্য। ওকে, তো যখন 0 হচ্ছে ওইটা হচ্ছে তখন ও থেকে বড়। কিন্তু যদি আমি 0.5 ধরি, আমি যদি 0.5 ধরি টি এর ভ্যালু, তখন ও হইতেছে 0.25, আর ও হইতেছে 0.5 থেকে 1/10, মানে 0.1 বাদ দিলে ও যে 0.4। তখন আবার ও বড়। ওমা, তাহলে কি লাভ? তাইলে রিলেশনশিপ ক্যানট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, অ্যান্সার ডি। ওকে, ওকে, এই ম্যাথটা গেল। কারো কোনো কিছু বলার আছে এখানে? কেউ বুঝতে কোনো সমস্যা হয়েছে? হওয়ার কথা না, বাট একটু ভুল করছিলেন মনে হয়। কি সেতু আপু এটাকে বি ধরছিলেন কেন? কি তাড়াহুড়া করছেন আপনি এখানে? কোন একটা তাড়াহুড়া করছেন? কোনটা কোনটা? হাফ ধরে, হাফ এই ধরেন যে নাই? হাফ, ও শুধু হাফই হাফই ধরছি। ধরছেন? শুধু হাফই ধরছেন? তাহলে তো আপনার এই ভুলের জন্য আমি দায়ী। না, আমি শুধু হাফ মানে, দেখেন আমি হাফ ধরছি, এরপর আরো কয়েকটা ধরে দেখতে হবে তো আর কি। হ্যাঁ, হাফ দিয়ে আমরা শুরু করতাম আর কি। আর এখানে এই যে সময় কম। ও সময় কম ছিল এই জন্য তাদের ডিসিশন নিয়ে গেছেন। আচ্ছা, আমাকে কে জানি, ও আচ্ছা এটা আরেকজন বলছেন সিলি মিস্টেকের ব্যাপারটা। ওকে, তো সিলি মিস্টেক, হ্যাঁ এটা অদিতিবাবু বলছিলেন। সিলি মিস্টেক বা এই ধরনের জিনিসপাতি গুলো তাড়াহুড়া থেকে হয়, সো একটু মানে সংবরণ করে নিজেকে, ইজি ম্যাথ হইলো। আচ্ছা, দেবদাস ভাই কি অনলি হাফ ধরছিলেন? আচ্ছা আচ্ছা, ওকে। পরেরটা আসি, লাস্ট ম্যাথ আজকে আমাদের, সরি সরি, লাস্ট কিউসি ম্যাথ, ডোন্ট গেট এক্সাইটেড, লাস্ট কিউসি ম্যাথ। হ্যাঁ, ওকে, এইটা দেখি তো এটা করতে পারেন নাকি। এটা 1 মিনিট সময়, ইন্টারেস্টিং একটা ম্যাথ এটা।
ওকে, এই ম্যাথটাতে বলতেছে দ্য নাম্বার অফ ডিফারেন্ট গ্রুপস অফ টু কিটেন্স। যখন গ্রুপস বলে এখানে, এটা বেসিক্যালি পারমিউটেশন কম্বিনেশনের ম্যাথ, বাট আপনারা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করবেন এটা জিনিসটা বুঝতে, যে কোনটা পারমিউটেশন আর কোনটা কম্বিনেশন। তো যারা এগুলো আগে করছেন তাদের জন্য খুবই ইজি, এই ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি ইজি ম্যাথ। কম্বিনেশন মানে হচ্ছে ওয়েন ইউ আর চুজিং থিংস, ওয়েন ইউ আর সিলেক্টিং থিংস, সিলেক্ট করতেছেন, জাস্ট টিম সিলেক্ট করতেছেন। আর পারমিউটেশনে হচ্ছে ইউ আর অ্যারেঞ্জিং। অ্যারেঞ্জ করা মানে হচ্ছে আপনি সিকোয়েন্সটা ম্যাটার কোথায় করে, ওখানের মধ্যে সিকোয়েন্সটা ম্যাটার করে। এখন আপনি ডিফারেন্ট গ্রুপস অফ দুইটা কিটেন থেকে, সরি, 8টা কিটেন থেকে দুইটা কিটেনের অনেকগুলো গ্রুপ সিলেক্ট করবেন। তো বলেই দিছে চোজেন, চুজ বা সিলেক্ট, যে চুজ, চুজ বা সিলেক্ট এইভাবে কথাবার্তা বলছে, তার মানে এটা কম্বিনেশনের ম্যাথ। তার মানে এই ম্যাথটা হচ্ছে 8C2, এটা হচ্ছে 8C6। এখন বাজে কাজ তারা করবে যারা আবার এটা ক্যালকুলেট করতে যাবে বসে বসে। এটা ক্যালকুলেট করতে হয় না। দ্য মোমেন্ট ইউ সি দিস 8C2, এটা হচ্ছে আইস, ওই যে ফার্স্ট স্টেপ আমার হায়ারার্কি, প্রথম স্টেপ আইস 8C2। আচ্ছা আমি দেখবো কি চোজেন 8 2, চোজেন 8 6, আচ্ছা ও সমান সি। কেন, কেন সমান? বিকজ কম্বিনেশন একটা ফর্মুলা যেটা, সেটা হচ্ছে এরকম, NCR ইকুয়ালস টু N ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে, এটা ফ্যাক্টোরিয়াল আর কি, হ্যাঁ আমি ফ্যাক্টোরিয়াল এভাবে আঁকতেছি, N ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই N মাইনাস R ফ্যাক্টোরিয়াল বাই R ফ্যাক্টোরিয়াল। ওকে, এটার মানেটা কি? এটার মানেটা হইতেছে, আপনি যদি এখানে চিন্তা করেন 8C2 ইকুয়ালস টু হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল। 6 কেন? 8 থেকে 2 বাদ দিলে 6 থাকে। আবার কেউ যদি 8C6 চিন্তা করে, সেটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই একইভাবে 2 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল। সো যখন এই দুটো জিনিস হয়, যেমন ধরেন এখানে যেটা হয়েছে 2 আর 6, 8 থেকে 2, 8 থেকে 6, মানে এইটা, এই দুটো যোগ করে যদি এটাই হয়, তখন ওরা বেসিক্যালি সেম। এটা আর কি কি জিনিস হইতে পারে? ফর এক্সাম্পল যেরকম হইতে পারে 5C1 আর 5C4 সমান, ঠিক আছে? আবার ফর এক্সাম্পল 10C3 আর 10C7 সমান। ওকে, সো যখন এরকম দেখবেন অটোমেটিক্যালি ক্যালকুলেট করার দরকার নেই। ক্যালকুলেট করা মানে হচ্ছে এগুলোকে আবার ধরে ধরে ফ্যাক্টোরিয়াল দিয়ে ক্যালকুলেট করার দরকার নেই, অনেকে এটা করা শুরু করবে সি। ওকে, সো NCR ইকুয়ালস টু NC N মাইনাস R। আচ্ছা, ওকে, এই ম্যাথটা আমরা এখনো করব না, 4টা কিউজি শেষ, আমরা এই ম্যাথটাতে পরে আসবো। আমরা এখন আরাম করে ডিআই করব। কেন বলেন তো, হোয়াটস দ্য রিজন? আমরা কেন ওই ম্যাথটা এখন করলাম না, তাও কেন আমরা ডিআই তে যাচ্ছি? কেউ বলতে পারবেন স্ট্র্যাটেজিটা? ম্যাথ পাড়ার থেকেও বড় তো একটা, হ্যাঁ তৈরি বড় তো আছে। দেখেন আমাদের যে স্কোর টার্গেট ওয়ানটা, আমাদের যে ভালো স্কোর করতে হবে, আপনারা কোচিংও করতেছেন, আপনাদের অ্যাটলিস্ট খুব ভালো স্কোর করা উচিত, রাইট? অ্যাটলিস্ট 160+ থেকে শুরু করে 165 এর উপর তো যেতেই হবে। তো অল্প টাইমে ডিআই করলে ভুল হতে পারে, এটা একটা ভালো কোয়েশ্চেন। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে ডিআই তে ইউ আর গেটিং 3 মার্কস ফ্রম দ্য সেম গ্রাফ, ঠিক আছে? এবং ম্যাথগুলো স্ট্রেট ফরওয়ার্ড, বা জাস্ট গ্রাফটা পড়তে হবে। কিন্তু এটার বড়, কিন্তু ইউ আর জাস্ট গেটিং 1 স্কোর। ওকে, মাল্টিপল অ্যান্সার, হ্যাঁ। আরেকটা হচ্ছে এই যে ওয়ান, আমি এখন যেটা বলেছি এটা, মানে অ্যাট দিস পয়েন্ট আমি কেন ডিআই কে চুজ করতেছি একে না দিয়ে, বিকজ ও এত বড় জিনিস ফর ওয়ান। আর ডিআই এ 3, আপনি একবার গ্রাফ বুঝে ফেলবেন, পটাপট বাকিগুলো হওয়া শুরু করবে। ওকে, তো ডিআই তে আমি যখন ডিআই করাবো আমাদের একদম শেষ দিনে, শেষ শেষ সপ্তাহটাতে আর কি ম্যাথের, তখন তো ডিআই নিয়ে অনেক কথা বলবো, বাট এখন থেকে ডিআই আপনাদের মোটামুটি যেরকম মকের মধ্যে করা হইতে থাকবে, সো আপনারা টাচেই থাকবেন। ডিআই করার নিয়মটা হচ্ছে এরকম, বিফোর ইউ ডাইভ ইনটু দ্য কোয়েশ্চেন ইউ অ্যাকচুয়ালি স্টাডি দ্য গ্রাফ। কতক্ষণ? অনেকক্ষণ না, জাস্ট 1 থেকে 2 মিনিট টাইম নেন। 1 থেকে 2 মিনিট একটু টাইম নেন, 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, বা 2 মিনিট লাগলেও কোনো সমস্যা নেই। 2 মিনিট গ্রাফটা দেখবেন। কি দেখবেন বলতেছি, পুরা গ্রাফ মুখস্থ করতে যাবেন না। হ্যাঁ, মানে পুরা গ্রাফ কি আর পড়বেন নাকি আপনি? সেটা না। কেন এটা বলতেছি? বিকজ গ্রাফটা, ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাফ, গ্রাফটা বুঝেই তো আপনার পরীক্ষাটা না, ডেটাকে
ইন্টারপ্রেট করা, তাই তো? সো শুধু যে গ্রাফ থাকবে তা না, টেবিলও থাকতে পারে, টেবিলও থাকে ইউজুয়ালি, একটা এরকম একটা সিম্পল টেবিল উইদাউট ডেটা ইন্টারপ্রিটেশন। তো ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটাকে ইন্টারপ্রেট করার জন্য ডেটাকে আগে রিড করতে হবে। তো আপনার ফার্স্ট স্টেপটা হচ্ছে আগে রিড ডেটা, ঠিক আছে? তারপর কোয়েশ্চেন, কোয়েশ্চেন পরে আসবে, ঠিক আছে? কোয়েশ্চেন আগে পড়বেন না এখানে। আচ্ছা, তো আগে আমরা এখানে করব, আমি চাই যে আপনারা এইটা, এই প্রথমটা না এটা কোয়েশ্চেন, হ্যাঁ, আপনারা প্রথমে আগে এটা একটু, আচ্ছা আমি আগে করে দিই, আমি বলি একটা, নাহলে তো বলা হইলো না। দিস ইজ আমাদের ফার্স্ট ডিআই মনে হয়, এই ব্যাচে এখনো ডিআই পড়ানো হয়নি, রাইট? এর আগে দুটো মকে অ্যাভয়েড করা হয়েছে মনে হচ্ছে। ও একটাতে করা হয়েছিল, বাট এটা বেটার। লেবার ফোর্স কি পড়বেন আমি বলি। সবার আগে পড়বেন টাইটেলটা, এটা বুঝতে হবে আপনাকে জিনিসটা কি। এটা না পড়লে আপনার জন্য অনেক কষ্ট হবে, ট্রাস্ট মি অন দিস, ট্রাস্ট মি, ঠিক আছে? আমার বাই দ্য ওয়ে, আমার একটা খুব প্রাউড ফিলিং আছে, সেটা হচ্ছে যে আমি তো এমনি করে ডিআই পড়াইতাম যখন আমি স্টুডেন্টদেরকে পড়াইতাম ক্লাসের মধ্যে। তো আমি পরে গ্রেগ ম্যাটের কোয়ান কনসেপ্ট সিরিজটা দেখতেছিলাম, এমনি আমার খুব ভালো লাগতেছিল গ্রেগ ম্যাটের ক্লাসগুলো দেখতে দেখতে। তো দেখতে গিয়ে দেখলাম যে ডিআই এর ক্লাসে ও এক্স্যাক্ট ওই কথাগুলোই বলছে যেগুলো আমি বলছি। তো খুব ফেল্ট রিয়েলি প্রাউড আর কি, ওয়াও, আচ্ছা গ্রেগো একই কথাই বলতেছে, ঠিক আছে তাহলে আমার কথা ভালো। সো আহ এখানের মধ্যে মেইন কাজটা হবে আপনার প্রথমে এইটা পড়া। এটা পড়লে কি দেখতেছেন, লেবার ফোর্স ইন রিজিয়ন এক্স বাই জেন্ডার ইন মিলিয়ন্স অফ ওয়ার্কার্স। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ব্র্যাকেটের মধ্যে যা যা থাকে না খুব ইম্পর্টেন্ট, মিলিয়ন্স না বিলিয়ন্স না কি বলতেছে, খুব মাথায় রাখেন। জেন্ডার 1970 থেকে 1995, বাই জেন্ডার দ্যাট মিনস হচ্ছে এখানের মধ্যে উইমেন আছে, মেন আছে। 70 থেকে 1995 এটা হচ্ছে ইয়ার, এই ইয়ারের মধ্যে লেবার ফোর্সের নাম্বার, মিলিয়ন্স অফ ওয়ার্কার যেহেতু বলছে, দুই রকমের গ্রাফ দিতে পারে বা চার্ট ডেটা দিতে পারে। আপনাকে বলতে পারে আইদার নাম্বার অথবা বলতে পারে পার্সেন্টেজ, মেজর একটা ডুয়ালিটি জিআরইর। আপনাকে আইদার পার্সেন্টেজ দিবে নয়তো হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার দিবে। ফর এক্সাম্পল বাংলাদেশের পপুলেশন, ঠিক আছে, বাংলাদেশের পপুলেশন কতজন উইমেন আর কতজন মেন, এটা হচ্ছে একটা নাম্বার, অ্যাকচুয়াল নাম্বার। আর বাংলাদেশে মানে পপুলেশনের কত পার্সেন্ট মেন কত পার্সেন্ট উইমেন, এটা হচ্ছে পার্সেন্টেজটা। সো দুটো কিন্তু দুই জিনিস, দুটার গেমটা দুই রকম। এখানে আমাদেরকে বলছে অ্যাকচুয়াল নাম্বারের কথা, সো মাথায় রাখেন। এরপর আপনার চোখটা যাবে হচ্ছে গ্রাফের দিকে। গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন, এই কালারটাকে দেখলেন, দেখেন কালার কোড যেহেতু করা আছে, ডার্ক কালারটা হচ্ছে উইমেন, হালকা কালারটা হচ্ছে মেন। মাথায় রাখেন, পারলে কিছু সময়ের জন্য এটাকে শর্ট টার্ম মেমোরিতে রেখে দেন, মানে শর্ট টার্ম মেমোরিতে একটু মুখস্থর মতো করে রাখেন, ও এটা হচ্ছে উইমেন এটা হচ্ছে মেন, এভাবে করে। ওকে, এরপর আপনি যাবেন গ্রাফের এই জায়গাটা বরাবর পড়তে, মানে আপনি এখান থেকে নামছেন, এটা পড়ছেন, এটা দেখছেন, এবার আপনি এটা দেখেন। আচ্ছা, এটা যখন দেখতেছেন, এ পাশে কি, এই যে ইয়ার গুলা 70, 75, 80, মানে 5 বছর পর পর। ওকে, এই কয়টা নাম্বার ডেটা ইয়ার সালগুলো আমার আছে, এই যে যেটা এখানে বলছিলাম। তাহলে এই পাশে কি, এই যেখানে লিখে দিচ্ছে মিলিয়ন্স অফ ওয়ার্কার্স, তার মানে 1970-তে 16 মিলিয়ন ওয়ার্কার্স টোটাল। এখন এখানে বুঝতে হবে এইটা যে গ্রাফ, এই গ্রাফগুলোর প্রবলেম হচ্ছে একটা সিঙ্গেল ইয়ার মধ্যে দুইটা জিনিসকে মিশাই দিছে, দুইটা জিনিসকে মিশাই দিছে, এবং এটা আপনার জন্য একটু প্যারা লাগবে প্রথম প্রথম দেখতে। দেখেন এটা সমস্যাটা হচ্ছে যে চোখটা একটু ভুল করে ফেলে, ভুল করার চান্সটা বেশি থাকে। 1970-তে 16, এই 16 কিন্তু আপনার মেনও না উইমেনও না, কি এটা, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটালটা, টোটালটা, এই টোটালের এইটুকু হচ্ছে উইমেন। তো হাউ ডু ইউ ক্যালকুলেট দ্যাট উইমেনকে, তাহলে 16 - 10, এই যে কাজটা আছে না, এটা অনেকে করতে প্যারা খেয়ে যায়, মানে করা হয় না, এটা ছুটে যায় চোখের থেকে, চোখে চোখে এটা ধরা ধরা পড়ে না অনেক সময়, মানে সমস্যা হয়। এই টাইপের একই সিঙ্গেল বার এর মধ্যে যখন দুইটা ভেরিয়েবল থাকে, প্লিজ বি ভেরি কেয়ারফুল, এগুলো ভুল হওয়ার একদম ভালো ফিল্ড, একদম ভুল হয় এগুলোতে অনেক। তো 16-এর মধ্যে এইখানের মধ্যে এইটুকু করে আমি উইমেনটা বের করতে পারবো খুবই কেয়ারফুলি। তো আমি যে প্রথমে যে কাজটা করলাম গ্রাফের, আমি জাস্ট প্রথম একটা ডেটা পয়েন্ট পড়ছি, কিভাবে 1970-তে টোটাল 16 মিলিয়ন ওয়ার্কার আছে, তার মধ্যে এইটুকু হচ্ছে উইমেন, 1 2 3, 1 2 3, মানে এখানের মধ্যে এভাবে তিন না গুণি যে 10 থেকে 16, 6
6 হচ্ছে উইমেন, আর 10 থেকে এটা 10 হচ্ছে মেন। একটা ডেটা পয়েন্ট পড়বেন, সো মানে রিড ডেটা মানে হচ্ছে 1 ডেটা পয়েন্ট, এবং প্রথমটাই পড়বেন, দ্য ফার্স্ট ওয়ানটাই পড়বেন, সবগুলো পড়বেন না। আবার এখন এখন 75, 80 এটা এটা পড়তে বলিনি আমি। আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাকে এটা করতে বলছি। এটা দেখবেন গ্রাফটা কি নিয়ে বা টেবিলটা কি নিয়ে, খেয়াল রাখবেন যে ইন্ডিকেটর গুলো কিরকম, কালারটা কি। ও আচ্ছা, এটা হচ্ছে উইমেন, এটা হচ্ছে মেন। আচ্ছা, এটা একই, এটা একটা বার চার্ট, এটা হচ্ছে ইয়ার, এ পাশে হচ্ছে মিলিয়নস অফ ওয়ার্কার্স। আচ্ছা, 1970-তে পড়তে হয় কেমন, 1970-তে 16 মিলিয়ন ওয়ার্কার্স আছে, তার মধ্যে উইমেন আছে হচ্ছে এইটুকু, দ্যাট মিন 16 - 10। আচ্ছা, এভাবে করে বের করতে হবে 6, আর 10 হচ্ছে আমার মেন। ব্যাস, ডান, আমরা পড়ে ফেলছি। এই যে বললাম 1970-টা, এটা কি আমার জন্য, মানে এটা কি আমার পরীক্ষায় আসবে, প্রশ্ন আছে না, এটা প্রশ্নের জন্য পড়ি নাই। এটা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পড়ছি, যে ওয়েদার আই নো দিস গ্রাফ অর নট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদেরকে আমি গ্রাফ কেমনে পড়তে হয় দেখাই দিচ্ছি, এবার চট করে এই কোয়েশ্চেনও সলভ করে ফেলেন 1 মিনিট সময়, এরপর সব 1 মিনিট করে সময় দিব কিন্তু। ওকে, অ্যান্সার হচ্ছে কেমন, কোয়েশ্চেনটা ইজি না, কোয়েশ্চেনটা কিন্তু ইজি। জাস্ট পড়তে, অফ দ্য ফলোইং which is closest to the average size of the labor force for the years shown। খুবই সিম্পল। কোনটার খেয়াল করবেন, কোনটা দিয়েছে, লেবার ফোর্স, তার মানে উইমেন নাকি মেন, অল, অল। তাহলে অল কি, এখানে কত, প্রথমে আপনাকে গুণ, এটা পড়তে হবে কিভাবে, চোখে চোখে পড়তে হবে। 16, এটা হচ্ছে 16, এটা হচ্ছে, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এরপর কত, 26, এরপর হচ্ছে 28। ওকে, ওকে, এবার এইগুলাকে সিম্পলি যোগ করবেন, কোনো কেরামতি করতে চান না এখানে, ঠিক আছে। যেটা বারবার বলি আমি, ডেটা ইন্টারপ্রিটেশনের সময় আপনার মাথা অলরেডি গরম। হ্যাঁ, শোনেন, আপনাকে বুঝতে হবে নিজেকে, নো ইয়োর সেলফ, ভেরি ইম্পর্টেন্ট। ডেটা ইন্টারপ্রিটেশনের সময় আপনার মাথা অনেক গরম থাকবে, কেন জানেন? বিকজ আপনি একটা এত বড় বড় চার্ট পড়তেছেন, আপনার খুব মানে দুনিয়াকে অন্যরকম বিরক্ত লাগবে। এই সময়ের মধ্যে আপনি মেন্টাল ম্যাথ যদি করতে যান, চান্সেস আর হায়ার যে আপনার ভুল হবে, ঠিক আছে। এটাকে এটাকে এভাবে করে, যদি খুব বেশি হয়, এরকম সুন্দর মতো যোগ ক্যালকুলেটারই করেন, 1 2 3 4 5 6, মনে করে 6 দিয়ে ডিভাইড করবেন, কত আসে অ্যান্সার, 22 মিলিয়ন। ওকে, এক্স্যাক্টলি এটাই আসবে না, এখানে বলেই দিছে ইজ ক্লোজেস্ট, তার মানে এগুলো অ্যাপ্রক্সিমেশন। এটার মানে হচ্ছে ইয়াতে, ডেটা ইন্টারপ্রিটেশনে ম্যাক্সিমামই অ্যাপ্রক্সিমেশন টাইপের, ঠিক আছে। ওকে, আমি আর করতেছি না, ক্যালকুলেশন করার মুড নেই আজকে। ডান, পরটাতে যাচ্ছি। এটা এখন অলরেডি জানেন ভাইয়া আপনারা। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর সরি শিওর শিওর, বলেন বলেন, কি, সরি, বলেন বলেন বলেন। 22 মিলিয়নটা মানে যোগ করে 6 দিয়ে ভাগ করলে কি 22 কাছাকাছি হচ্ছে? কত হইছে, সবার কত হইছে আমাকে বলেন না, অন্যরা, ওরা কেউ বলেন না যারা করছেন। 22.3 আওয়ার্স, হ্যাঁ, সুচি আবু বলছে, সুচি আবু বলছে ও 22.3। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট,
ঠিক আছে, সরি। আপনার কত আসছিল? আমার একটু যোগ করতে বলেছিল। ও আচ্ছা আচ্ছা, সরি। ওকে, আচ্ছা, সমস্যা নেই। আরে সরি কিসে, কি বলেন না, কি যে বলেন না ভাবি। আচ্ছা, ওকে, চলেন পরটাতে যাচ্ছি। ওকে, সো পরটাতে যাই। এটা তো হচ্ছে যে 1 মিনিট, 1 মিনিট সময় করে ফেলেন। ঠিক হ্যাঁ, সো আমরা এটা করি from 1970 to 1995, 70 থেকে 1995 এ what was the approximate percent increase in the labor force? Again, আমাদেরকে উইমেন আর মেন নিয়ে কিছু প্রশ্ন করে নাই। কি আজব, দুইটা কোয়েশ্চেন হয়ে গেল, উইমেন মেন নিয়ে কিছু বলে নাই ওরা। ওরা টোটাল টোটাল ফোর্সে আছে, টোটাল লেবার ফোর্সে আছে। কতটুকু পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, তার মানে 1970-তে কত, এটা ছিল 16, 1995-এ কত, খেয়াল করেন কোন সাল থেকে কোন সাল বলতেছে। 70-তে 16, 95-এ 28, 28 হয়েছে। তার মানে চেঞ্জ হয়েছে কত, 28 মাইনাস 16। পার্সেন্টেজ অলওয়েজ 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 ক্যালকুলেট করা হয় বেসের উপরে, উইচ ইজ 16, মানে যার থেকে চেঞ্জটা হয়েছে। আমরা অনেক সময় বলি না যে তুমি অনেক সিএনজি হয়ে গেছো, ওই যে চেঞ্জ হয়ে গেছো। তো চেঞ্জ হওয়ার আগে যেটা ছিলেন ওইটাকে ডিভাইড করবেন নিচে, ঠিক আছে? সিএনজি হওয়ার আগে যেটা ছিল সেটাকে ডিভাইড করবেন নিচে, বুঝতে পারছেন? তো অলওয়েজ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করে। এটা এত মেজর একটা কমন একটা জিনিস, মানে এটা এত ভুল হয়, মানে এটা আপনারা অকল্পনীয় যে ডিভাইডটা 16কে দিয়ে করতে হবে। কারণ নোটসে ওর থেকে ব্যাপারটা এভাবে চিন্তা করেন, 16 ছিল, ওর থেকে নোড়ে 28 হয়েছে। তো 16 যে ছিল, ও আমার পার্সেন্টেজের বেস। এই যে আমার মুখে বেই শব্দটা শুনলেন, এটা আমার মুখে অনেকবার শুনবেন, ফ্র্যাকশনের মধ্যে, পার্সেন্টেজের মধ্যে হাজার হাজার বার আমি বলবো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো বেস কোনটা, বেস কোনটা, বেস কোনটা, বেস কোনটা বলতে বুঝাচ্ছি কার থেকে চেঞ্জ হয়েছে, কার থেকে চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে ইকুয়ালস টু হচ্ছে কত, 12/16। 12/16 করার পর আমাকে আর কিছু করা লাগবে না, আমার কিছু করা লাগবে না। এটা মানে হচ্ছে 3/4। 3/4 মানেই হচ্ছে আমার এফডিবি ভিডিও যারা দেখছেন 75%, ঠিক আছে, 75%। ওকে, সাবিনা আপু লিখছেন ইনক্রিজ প্লাস ইনিশিয়াল, সরি ইনক্রিজ ডিভাইডেড বাই, আমার চোখে যে কি হইতেছে, ডিভাইডেড বাই ইনিশিয়াল, আচ্ছা ডিভাইডেড বাই, আচ্ছা ওকে হ্যাঁ, ওকে। আমার চোখ ডিভাইডেড বাইটাকে প্লাসের মতো পড়তেছে, একটু দূরে যে স্ক্রিনের জন্য। আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমার এরপর একটা 1-on-1 আছে, আমি কি করব আজকে, আল্লাহ। আচ্ছা, ওকে, সো এনিওয়ে, এরপর আর আপনাদেরকে আমি অনেক কিছু প্রমিস করছি, আপনারা আমার থেকে ইয়া পাবেন, ভোকাবুলারি ভিডিও পাবেন। আমি সকালের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কাউট দিব 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 সাউন্ড দিব, যে ইয়াদ হ্যাঁ ইয়াদ হ্যাঁ, দিব। আমি ওটা কোনাটা করে ঘুমায় যাব, ঘুমাই তারপরে, মানে আমি খুব শর্ট বার্স্টে ঘুমাইতে পারতেছি ইদানিং, ঠিক আছে? 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, অটোমেটিক, অটোমেটিক ঘুম ভেঙে যায়, সমস্যা নেই, সকালের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, সো এখানের মধ্যে এটা করেন, এটা 1 মিনিটের মধ্যে করে ফেলবেন, ডান।
এটাকে মেবি 1 ইয়ার 1 মিনিটে করতে দেওয়া ঠিক হয় না, একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে, আর একটু সময় নেন, সমস্যা নেই, মন দিয়ে একটু চিন্তা করেন, এটা করেন। আরো কয়েকজন অ্যান্সার দেন, আমি আসি। ওকে, সো বলি এবার, তিনজন অ্যান্সার দিচ্ছেন। ইন হুইচ ইয়ার শোন, 1 2 3 4 5 6, 6টা ইয়ার ছিল। Did the number of women in the labor force exceed the number in the previous year shown by the greatest person? আচ্ছা, কথাটার মানে হচ্ছে, দেখেন, উইমেন বাড়তেছে, এটা এটা মানে ওরা এটা এগুলো কিন্তু মোরালেস রিয়েল লাইফ ডেটা, ঠিক আছে? তো এটার জন্য খুব এক্সপার্ট হওয়া লাগে, এটা আমরা জানি যে যত সময় যাচ্ছে লেবার ফোর্সে বা ওয়ার্ক ফোর্সের মধ্যে উইমেনের পরিমাণ বাড়তেছে, এবং সেটাই আমরা দেখতেছি। আর ওর প্রশ্নটা হচ্ছে যে বাড়ছে, কিন্তু সবচেয়ে গ্রেটেস্ট পার্সেন্টেজে বাড়ছে কোন ইয়ারে? ইন হুইচ ইয়ার শোন ডিড দ্য নাম্বার অফ উইমেন ইন দ্য লেবার ফোর্স এক্সিড দ্য নাম্বার ইন দ্য প্রিভিয়াস ইয়ার শোন বাই দ্য গ্রেটেস্ট পার্সেন্ট? নাম্বারে না, পার্সেন্টেজে বাড়ছে। তো পার্সেন্টেজে বাড়ার জন্য আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, একটা কাজ করেন, সবগুলোর উইমেন গুলোকে ক্যালকুলেট করে রেখে দেন। কত? 10 থেকে 16, এটা হচ্ছে 6। এখানে হচ্ছে যে 11 থেকে কত, 19, 11 থেকে 19, তাহলে এটা হচ্ছে মানে 19 - 11, এটা হচ্ছে আমার 8। ওকে, 8। এরপর দেখেন, এরপর বাকি সবই হচ্ছে এরকম যে 12 থেকে 22, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আমার 13 থেকে 23, এটাও 10। আমি বুঝতে পারতেছি অলরেডি, আমার মাথার মধ্যে গেস চলে আসতেছে একটা। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কত, 14 থেকে 26, এটা হচ্ছে 12। আর এটা হচ্ছে 15 থেকে 28, দ্যাট মিনস 28 - 15, এটা হচ্ছে 13। এটা কি? এটা হচ্ছে উইমেনের নাম্বার। আমরা এখন ইনক্রিজটা ক্যালকুলেট করব, যেটা এই যে সূচি আপু কি ইনক্রিজটা, না ইনক্রিজটা না, এটাই লিখছেন, ইনক্রিজটা ক্যালকুলেট করব। দেখেন, ইনক্রিজটা ক্যালকুলেট করার সময় আমি কিন্তু শুধু ইনক্রিজ ক্যালকুলেট করলে হবে না, পার্সেন্টেজে ইনক্রিজ ক্যালকুলেট, একটু আগে যেটা শিখাইছি আপনাদেরকে ওইটাই কাজে লাগতেছে এখানে। বেস, মানে বেস থেকে সবচেয়ে বেশি নড়ছে পার্সেন্টেজ ওয়াইজ। দেখেন, 6 থেকে 2 চেঞ্জ হয়েছে। তো ইটস লাইক হচ্ছে এরকম, এটা হচ্ছে যে এরকম 2/6, মানে 1/3, 33.33%, রাইট? এফডিবি ইকুইভ্যালেন্ট আমরা শিখছি 33.33%। বাকিগুলা কোনোটাই এতটা ধারে কাছে নাই, কারণ এখানে দেখেন 2 বাড়তেছে। আপনি এটা আস্তে আস্তে নাম্বার নিয়ে খেলা করতে করতে বুঝে যাবেন। 2 বাড়তেছে, 2/8, তার মানে এটা হচ্ছে 25%। আমরা এখানে এভাবে লিখি 33.33%, এটা হচ্ছে 25%। বাকিগুলো আমার আর করা দরকার নেই, এটা তো বাড়েই নাই। এটা তো 2 বাড়ছে, বাট 2/10 মানে হচ্ছে যে 20%, এটা 20%। আর এটা তো অনেক কম, এটা অনেক কম। সো ওকে, এখানে একটা ব্যাপার যেটা, এই যে সূচিবাবু যেমন সবগুলো আবার ক্যালকুলেট করে দেখাইছেন, দেখেন আমরা চোখের দেখায় যখনই বুঝে যাব যে ও কখনো ওকে ধরতে পারতেছে না, এই যে ওকে ধরতে পারতেছে না, যেটা হচ্ছে বেশি ছিল, আমরা ওকে আর ক্যালকুলেট করবো না, বিকজ ইচ টাইম উই আর ডুইং সাম এক্সট্রা ক্যালকুলেশন, উই আর লুজিং আওয়ার টাইম, উই ক্যানট লুজ আওয়ার টাইম এখানে, ঠিক আছে? ওকে, আমরা সময় যতটা পারা যায় একটু সেভ করব। আম, আমি এখনো মকের মধ্যে এটা দেখাইতেছি না, বাট আলটিমেট গোল হচ্ছে আমাদের পুরা 21 মিনিট সময় না, 12টা কোয়েশ্চেনের জন্য আপনার হাতের জন্য লাস্টে 3 থেকে 4 মিনিট থাকে। ইয়েস, এটা পসিবল, 3 থেকে 4 মিনিট হাতে রাখা পসিবল, যদি আপনি ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট করে করে আসেন। লাস্টে আপনি আরেকবার রিভাইজ করবেন সব ঠিক মতো করছেন নাকি, তখন আপনি দেখবেন যে কিউসিতে আবার চেক করবেন গিয়ে, আমি কি সবগুলো সিনারিও চিন্তা করছিলাম নাকি, বা আমি কি কোনো একটা ভুল করছিলাম, কোনো 1 2 3 4 কিছু কি ভুল করে ফেলছি,
তো এই যে আপনার এই ভুলগুলো যে হয় ওগুলোর জন্য তো আপনাকে একটা প্রুফ রিডিং এর সময় দিতে হবে। তো 3 থেকে 4 মিনিট যদি হাতে সময় থাকে সেটা খুবই ভালো। তো ওই সময়টা থাকবে যখন হচ্ছে আপনি এখানের মধ্যে আজেরা কাজ করবেন না। আপনি যখন দেখতেছেনই যে ওইটা বড় তখন আজেরা কাজ করে কত দরকার নেই। এগুলো পরে করবেন রিভিশনের সময়। রিভিশনের সময় এসে এখানে আসবেন আবার, মন চাইলো আচ্ছা দেখি তুই একটু ক্যালকুলেট করে দেখি তো, রিভিশনের সময় করবেন। এটা নিয়ে গ্রেগ ম্যাটের ভিডিও আছে, আমি আপনাকে দেখতে দিব। ওকে, পরে আর একটু পরে, আরো কয়েকটা ক্লাসের পরে। আচ্ছা আজকেই দেখতে দিই, আজকের রানবুক আমি আজকের পরে, রাত পরে যখন রানবুকে অ্যাড করব, আমি রানবুকে ওই ভিডিওটা অ্যাড করে দিব, আমার ড্রাইভে আছে এটা। ওকে, আচ্ছা। সো তাহলে এটা হচ্ছে 1975 ডান। এটা যদি ডান হয়ে যায় আমাদের এখানে সবই ডান, বাকিগুলো ইয়েস, আমাদের সব ডান হয়ে গেছে, এই যে অ্যান্সার গুলো। তাহলে আমাদের একটা ম্যাথ খালি বাকি আছে, দ্যাট কালপ্রিট ম্যাথ, এবং এখনো পর্যন্ত আমরা এই মাল্টিপল সেট করি না ডেটা, ডেটা মানে আমাদের মকের সেশনে। তো আজকে আমরা ফার্স্ট টাইম করতেছি, দেখি আপনারা এটা করা ট্রাই করেন। যারা বাসায় করছেন তারা তো করছেনই। 3 মিনিট সময় দিচ্ছি, আগে নিজেরা একটু বোঝার চেষ্টা করেন, আমি বুঝাচ্ছি পুরাটা, অনেকগুলো জিনিস বোঝানোর আছে এখানে। ওকে, ওকে, এখানে প্রশ্নটা হচ্ছে এটা, ডেটা সাফিসিয়েন্সির প্রশ্ন, ইন্ডিকেট অল সাচ স্টেটমেন্টস। আমি একটু এখান থেকে শুরু করি, তাহলে একটু ইজিয়ার হবে আমাদের কনটেক্সটটা বোঝা। হুইচ আর দ্য ফলোইং স্টেটমেন্টস ইন্ডিভিজুয়ালি, মানে প্রতিটা স্টেটমেন্ট যা আছে ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে হবে। প্রথমে ওকে চিন্তা করতে হবে, তারপর ওকে আলাদা করে চিন্তা করতে হবে, তারপর ওকে আলাদা করে চিন্তা করতে হবে। চিন্তা করে দেখতে হবে যে কোনটা এডিশনাল ইনফরমেশন দিতেছে, এরপর আপনাকে বলবে যে কি বের করার জন্য, এটা আপনাকে বলবে যে কি বের করার জন্য।
টু ডিটারমাইন দ্য নাম্বার অফ আর্ট স্টুডেন্টস হু ওয়ার ইন দ্য ট্যুর গ্রুপ। তার মানে ট্যুর গ্রুপের মধ্যে আর্ট স্টুডেন্টস কত, এটা হচ্ছে আপনার বের করতে হবে। এটা বের করার জন্য কোন জিনিসটা জানলে আপনি বের করতে পারবেন? দেখেন, আপনাকে অ্যাকচুয়ালি সলভ করতে হবে না, যে বের করে দেখাইতে হবে আর্টস টু মানে ট্যুরের গ্রুপের মধ্যে আর্টস স্টুডেন্ট কত, এটা বের করে দেখাইতে হবে না। আপনাকে জাস্ট এটা বলতে পারতে হবে যে এটা বের করা যায়। অনেকটা কিউসি এর মতো। কিউসিতে আমরা জাস্ট যদি বলতে পারি যে ওর থেকে বড়, ওর থেকে ছোট, ওর সমান, গুড এনাফ, আমাদের এক্সাক্ট ভ্যালু বের করা লাগবে না। এখানেও সেম, আমাদের এক্সাক্ট ভ্যালু বের করা লাগবে না, আমাদের just বলতে পারতে হবে যে ও বের করা যাবে ওকে। এটাকে আমরা বলি ডেটা সাফিসিয়েন্সি। এটা জিম্যাট এর মধ্যে ডিফারেন্ট ওয়েতে আসে, বা আইবিআর প্রিপারেশন, আইবিআর এমবিআর অ্যাডমিশন টেস্ট বা আইবিআর অ্যাডমিশন টেস্ট, ওই জিম্যাটেরটাই আসে বলতে গেলে, ওটা ডিফারেন্ট। এটা জিআইটা একটু অন্যরকম, একটু অদ্ভুত কেমন জানি। জিম্যাটটা খুব সুন্দর, ওটা একটা কিউসির মতো দেখতে। তো এনিওয়ে, আমরা এই কনটেক্সটটা পড়বো। আমরা এটা জেনে গেছি, আমরা বের করা ট্রাই করবো, এটা বের করতে হবে। দেখি তো এখানে আসি। ট্যুর গ্রুপ ইন অ্যান আর্ট মিউজিয়াম কনসিস্টেড অফ 40 পিপল। তার মানে ট্যুর গ্রুপে টোটাল মানুষ আছে 40, সাম অফ হোম ওয়ার আর্ট স্টুডেন্টস। তাহলে এর মধ্যে কিছু হচ্ছে আর্ট স্টুডেন্টস, বাকিরা কারা? এরা হচ্ছে রেস্ট। এটাকে আপনাকে ডিটেলসে বলছে আচ্ছা, রেস্ট না বলে আপনি এভাবে চিন্তা করেন নট আর্ট। এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল ওয়ে, আর্ট নট আর্ট। আপনাকে যদি আর কিছু বলে নাই, আপনি ভাবেন আর্ট নট আর্ট, ঠিক আছে? মানে ওরা আর্ট না, দ্যাটস ইট। ওরা আর কোনো পরিচয় আপনাকে দেয় নাই। 40 জনের মধ্যে কিছু আর্ট, কিছু নন আর্ট। অফ দ্য আর্ট স্টুডেন্টস, মানে এইখানের মধ্যে, হু ওয়ার ইন দ্য টু গ্রুপ, 5 ওয়ার স্টাডিং স্কাল্পটিং অ্যান্ড দ্য রেস্ট ওয়ার স্টাডিং পেইন্টিং। তাহলে আমি এখন জানি আর্ট গ্রুপের মধ্যে আবার দুটো দল আছে। একটা দল হচ্ছে স্কাল্পচার পড়ে, আর একটা দল হচ্ছে পেইন্টিং পড়ে। স্কাল্পচারের ভ্যালু হচ্ছে 5, পেইন্টিং এরটা আমি জানি না, বাট অ্যাটলিস্ট আমি এটা জানি এই আর্টটা হচ্ছে যে এস আর পি মিলে, তার মানে এটা 5, এর সাথে পি এর যে ভ্যালুটা, তাইলে আর্ট। এবার চিন্তা করেন তো, আমরা যে প্রথমে পড়ে নিছি এখানের মধ্যে কি চাইছিলাম, যে আমরা চাইছিলাম হচ্ছে দ্য নাম্বার অফ আর্ট স্টুডেন্টস। আচ্ছা, আপনার বাধাটা কি আর্ট স্টুডেন্ট জানা নিয়ে? আর্ট স্টুডেন্ট জানার জন্য বাধাটা হইতেছে আপনি এখনো এটা জানেন না। কোনোভাবে যদি আপনি এটা বের করতে পারতেন, এই ভ্যালুটা, তাহলে আপনি টোটাল আর্টসটা বের করতে পারতেন। ওকে, অথবা আপনি এখানে টোটালটা জানেন না 40, এটা যদি বের করতে পারেন যে এ নট আর্ট কত, বা এক্সকিউজ মি, ওদের মধ্যে সম্পর্কটা কিরকম, এই নট আর্ট আর আর্টের মধ্যে, এটা যদি বের করতে পারেন, তাইলেও আপনি আর্ট বের করতে পারবেন। সো থিঙ্ক অ্যাবাউট দ্য পসিবল সিনারিওস। আপনার জিআইতে পসিবল সিনারিওস যত বেশি চিন্তা করতে পারেন তত ভালো। ওকে, সো আমরা এখন সিনারিও চিন্তা করে এখন আমরা এখানে যাব। কখনোই এখানে ব্ল্যাঙ্ক হয়ে আইসেন না। আপনাকে নিয়ে ওরা কুতকুত খেলবে, তারপর লিটারেলি কুতকুত না, আপনাকে নিয়ে ব্যাডমিন্টন খেলবে। আপনাকে একটা শাটল বকের মতো বানায় হচ্ছে যে ওরা একবার এদিকে মারবে, একবার ওইদিকে মারবে। আপনি যখন এখানে আসবেন, ব্ল্যাঙ্ক হয়ে আইসেন না। এই যে আমি চিন্তাগুলো করে আসছি, চিন্তাটা নিয়ে তারপর আসবেন, বুঝছেন? ডেটা সাফিসিয়েন্সিতে চিন্তাটা নিয়ে তারপর আসবেন, সো দ্যাট আপনার মাথায় আপনি জানেন যে আপনি কি খুঁজতেছেন। ওকে, যতটা পারছি একটু ব্রেইনস্টর্ম করে দিকে আসবেন, প্রথমে পড়েন না। আই হোপ বুঝছেন। এবার দেখেন, মোর দেন ওয়ান হাফ অফ দ্য আর্ট স্টুডেন্টস, আমরা এখন প্রত্যেক এটা চিন্তা করব। যখন এটা চিন্তা করবো শুধু এটাই চিন্তা করব। যখন এটা চিন্তা করব তখন আর এটা চিন্তা করব না। যখন এটা চিন্তা করব তখন আর এগুলো চিন্তা করব না। এটা কিন্তু সবসময় চিন্তা করব। এগুলো যা আছে এটা হচ্ছে সবগুলোর জন্য ইউনিভার্সাল, কিন্তু এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ওকে, এটা করি। মোর দেন ওয়ান হাফ অফ দ্য আর্ট স্টুডেন্টস হু ওয়ার ইন দ্য ট্যুর গ্রুপ ওয়ার স্টাডিং পেইন্টিং। মোর দেন ওয়ান হাফ অফ দ্য আর্ট স্টুডেন্টস হু ওয়ার ইন দ্য ট্যুর গ্রুপ ওয়ার স্টাডিং পেইন্টিং। আর্ট গ্রুপের হাফের বেশি হচ্ছে পেইন্টিং পড়তেছে। তো কি হইছে দেবদাস ভাই? তাতে কি হইছে বলেন? আমি কি এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারবো? আমাকে বলছে মোর দেন হাফ, মোর দেন হাফ বলছে। মোর দেন হাফ তো মোর দেন হাফ তো অনেক কিছু হইতে পারে। অ্যাম্বিগুয়াস হয়ে গেল না? আমি কি ডেফিনেটলি বের করতে পারতেছি? যদি ডেফিনেটলি বের করতে না পারি, তাহলে কি একই হবে? এই যে মোর দেন হাফ, এই যে মোর দেন ওয়ান হাফ, তা তো হচ্ছে না, বুঝছেন? এই জন্য এ হবে না দেবদাস ভাই। আই হোপ বুঝছেন। আপনারা বেশি মানুষ অ্যান্সার করেন না এই কোয়েশ্চেনটা। ওকে, ঠিক আছে। কি ব্যাপার, সেতু বাবু দেখি এটা অ্যান্সার করেন নাই, উনি চলে গেছেন না ঘুম এসে পড়েছে আপনার? আসেন তো দেখি। আচ্ছা,
এটা অ্যান্সার করেন নাই? এটা অ্যান্সার মাত্র 3 জন করছেন, কোয়েশ্চেনই বুঝেন নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, গুড গুড, প্রাউড, ওকে, নো ওয়ারিস। আচ্ছা, এখন বুঝছেন তো না? সোফার এখন বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, কি আপু অ্যান্সার দিয়েছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন বুঝছেন। 1 নম্বর বাদ। 2 নম্বর, the ratio of the number of art students in the tour group to the total number of people in the tour group was 2 to 5. তার মানে কি? এর মানে বুঝাইতেছে এটা নাম্বার অফ আর্ট স্টুডেন্টস, আর্ট ইজ টু টোটাল, মানে ট্যুর, এটা হচ্ছে 2:5। দেখেন, আমার ক্যালকুলেট করা লাগবে না, বাট আমি অলরেডি জানি না যে ট্যুরেরটা আমার জানা ছিল, ট্যুরেরটা হচ্ছে 40, এটা যদি 5 হয়, এটা যদি 2 হয়, তাহলে আমি এখানে আর্টেরটা বের করতে পারবো। আর্টেরটা বের করতে পারবো, দ্যাট মিনস হচ্ছে এটা আমার অ্যান্সার। ওকে ওকে, সি, the number of art students in the tour group who were studying painting was 27.5% of the total number of people in the tour group. So যারা যারা পেইন্টিং করতেছে, পেইন্টিং কারা? পেইন্টিং করতেছে এরা। পেইন্টিং এর নাম্বার তো আমি জানি না। আর্ট স্টুডেন্টস এর মধ্যে যারা পেইন্টিং করতেছে, দ্যাট ওয়াজ 27.5% অফ দ্য টোটাল নাম্বার অফ পিপল ইন দ্য ট্যুর গ্রুপ। ব্যাস, আমি তাই পেরে গেছি। আমি বলছিলাম না যে আমি যদি পেইন্টিংটা কোনো মানে জানতাম তাহলে পুরোটা বের করতে পারতাম। 40 40 আর 20 কত? 7.5%। বিশেষ না হলে দেখাই, 40 ইন্টু 0.275%, দ্যাট মিনস 11 জন। 11 জন হচ্ছে পেইন্টিং। আর আমরা আগে থেকে জানি 5 জন হচ্ছে স্কাল্পচার, তার মানে আলটিমেটলি 16 জন হইতেছে আপনার ইয়া আর্ট গ্রুপের। তাহলে আমি এটাও পারবো। ব্যাস, দ্যাটস ইট, শেষ। অ্যান্সার বি, সি। ওকে, যাদের যাদের এটা নিয়ে একটু প্যারা লাগছে, কোয়েশ্চেন বুঝা নিয়ে প্যারা বা এই ওয়ার্ডিং নিয়ে প্যারা, উম, আমার ওয়ার্ড প্রবলেম খুব মজা লাগে, আমি ওয়ার্ড প্রবলেম খুব ভালো ধরতে পারি। আমার পার্সোনাল উইকনেস যদি আমি বলি, আমার উইকনেস আছে হচ্ছে, এই উইকনেসটা ক্রিয়েট হয়েছে হচ্ছে যে আমার দেখা হইতেছে না এর মধ্যে, আমি যে একটু দেখবো এটা পারতেছি না। ফর এক্সাম্পল, কোঅর্ডিনেট জিওমেট্রি দেখলাম দেখলাম যে আমার কিছু জিনিস একটু রিভিউ করা দরকার, মানে আমার অনেকদিন রিভিউ করা হয় নাই। সো যখন ওয়ান অন ওয়ানের মধ্যে কেউ আমাকে কোঅর্ডিনেট জিওমেট্রি কোনো প্রবলেম দেয়, আমি খুব প্যারা খেয়ে যাই, আমি আর করা হইতেছে না। বাট এই ধরনের ওয়ার্ড প্রবলেম আমি দেখছি, মানে অনেক কঠিন কঠিন ওয়ার্ড প্রবলেম আমার কমফোর্টেবল হয়ে গেছে আমার জিনিসটা। এক্সামে এই টাইপ কোয়েশ্চেন তাড়াহুড়ো করে পড়া যাবে না, না জুনায়েদ ভাই। দিজ আর লাইক দোজ একটা এক্সট্রা মার্ক যেটা আপনি একদম সবার শেষে করবেন, ঠিক আছে? আপনি যদি এটা ছাড়া বাকিগুলোতে 11টা নিয়ে আসতে পারেন তাইলেও হ্যাপি আমি। কিন্তু এটা প্রথমে করতে গিয়ে ধ্বংস হয়ে যাওয়া যাবে না। কেউ যদি এখানের মধ্যে আজকে এটাকে প্রথমে দাগাইতেন, ছিল একদম, ছিল 5 নম্বরই ছিল, তাইলে আপনি ধ্বংস হয়ে যেতেন ওখানেই, এরকম ধ্বংস হয়ে যেতেন। সো ওয়ার্ড প্রবলেম নিয়ে যেটা বলতেছিলাম, ওয়ার্ড প্রবলেমটা ভালো পারার জন্য হচ্ছে যে প্রচুর, কি একটা অ্যান্সার কি পসিবল কখনো? হ্যাঁ হ্যাঁ, পসিবল তো। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই এর মধ্যে ইন্ডিকেট অল সাচ, একটা অ্যান্সারও পসিবল। ওকে, সো এরকমের মধ্যে আহ, যেটা বলতেছিলাম যে এই কোয়েশন গুলা প্রথমে যদি কেউ দিতেন, 5-6 মিনিট যদি নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তো যেটা বলেছিলাম, হ্যাঁ, এই যে ওয়ার্ড প্রবলেমের মধ্যে যাদের ইস্যু হইতেছে, আরো কয়েকটা দিন দেখেন, এরপরও যদি ইস্যু হয়, ফর এক্সাম্পল আমরা যখন 3 নম্বর সেগমেন্ট যখন করবো ম্যাথের নেক্সট উইকে, তখন হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ গুলো যখন করবো, বা তারপরে মিক্সচার রেটের প্রবলেম করব, আমি দেখানোর পরও আর 2টা উইক পরও যাদের প্রবলেম হচ্ছে আমাকে রিচ আউট করবেন, ঠিক আছে? তখন আমি এক্সট্রা টোটকা দেওয়ার ট্রাই করবো কিছু। মানে পারহ্যাপস আপনার ওয়ার্ড প্রবলেমে যদি ইস্যু হয়, তার মানে আপনার আরো অনেক জায়গা থেকে একটু পড়তে হবে, একটু ইজি ইজি করে করে বুঝতে হবে, পড়তে হবে। তখন আমি কিছু ওইরকম রেফারেন্স দিব। মানে সবকিছু তো আপনাকে ওই ডিরেক্ট অফিসিয়াল কোয়েশ্চেন করলে হবে না। কিছু জিনিস হচ্ছে যে আপনাকে একটু ড্রিল টাইপের জিনিসপাতি করে আসতে হবে। ড্রিল মানে বুঝছেন তো, একদম বাচ্চাদের জিনিসপাতি। ওকে, এটা ছোটবেলার এনসিটিভির বই হইতে পারে, এটা ইভেন কেমব্রিজের গ্রেড 6-7 এর বই হইতে পারে, এটা ইভেন হচ্ছে যে এগুলো ছাড়াও আরো কিছু বেসিক বইটই আছে যেগুলা ধরেন মানে ওয়ার্ড প্রবলেম শেখার জন্য খুব ভালো। আমার কাছে আছে এরকম 1-2টা বই। তো আমি সাজেস্ট করব, বাট আফটার 2 উইকস, আরো 2 উইকে আমি বেশ কিছু ওয়ার্ড প্রবলেমের জিনিসপাতি করাবো, রেট প্রবলেম, মিক্সচার প্রবলেম, পার্সেন্টেজের প্রবলেম। আমার ক্লাসগুলো করার পরও যদি আপনার মনে হয় যে না ভাই হইতেছে না, তো প্রবলেম এখনো পড়তেছি, আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, স্পেসিফিক্যালি কারো কোনো সমস্যা আছে এই কোয়েশ্চেনটা নিয়ে?
ভাই আমার জাস্ট একটা প্রশ্ন ছিল, শিওর আমি শিওর পুরো প্রশ্নটা বুঝতে পারছি এবং সলভ করছি। জাস্ট আমার একটা কোয়েরি হলো যে এখানে বি আর সি, ধরেন যদি এমন হয় যে বি, যে লজিকটা আছে এটা দেখে আমি বের বের করতে পারছি যে 16 জন আহ, ছিল আর্টের স্টুডেন্ট। এটাকে আপনার তো ক্যারিয়ার এখন এখানে করবেন না, এখানে আর আনবেন না এটাকে। আচ্ছা ওকে, আমি আনবো না, ঠিক আছে। বাট একটা প্রশ্ন হচ্ছে আমার, যে সি এর যদি পার্সেন্টেজটা একটু বেশি বলতো, যেমন 27.5% আছে, এটাকে যদি বলতো 30% বা 35%, তাহলে হচ্ছে ওই হিসেবে আমার আর্ট স্টুডেন্ট কিন্তু বেড়ে যাইতো। হ্যাঁ, তো তখন হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে বি এর মধ্যে আমার ভ্যালুটা আসতেছে 16 স্টুডেন্ট অফ ওরা আর্ট সেম স্টুডেন্টস। কনসিস্টেন্ট রাখবে, কনসিস্টেন্ট রাখবে, কনসিস্টেন্ট ও রাখবে। আচ্ছা, তার মানে হচ্ছে বি তে যদি 16 জন হয় তাহলে সি তেও 16 জনই হবে, ক্যালকুলেট করলে হ্যাঁ এরকম হ্যাঁ হবে আর হ্যাঁ কি। হ্যাঁ, বাট মানে আপনি ডিফারেন্ট হওয়ার ক্যালকুলেট কোনো করবেন না। পসিবিলিটি নাই। বাট আপনি ক্যালকুলেট ও আচ্ছা করবেন না। আচ্ছা। হ্যাঁ, করবেন না কেন বুঝছেন তো? ইউ আর জাস্ট লাইক, এটা অফিসের কাজের মতো, জাস্ট ডু দ্য ওয়ার্ক ইউ আর বিং পেইড ফর। ঠিক আছে ভাই, এক্সট্রা কাম করবেন না কখনো। আচ্ছা ওকে, হ্যাঁ সেটা বুঝতে পারছি, বাট যতই আমি যদি ক্যারিয়ারের ক্যালকুলেট কথা করে বলুক না কেন। হ্যাঁ, লাস্ট পর্যন্ত না যাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি ক্যালকুলেট করতে পারবো? মানে আমি জাস্ট বিষয়টা ও এটার জন্য তো বলতেছি আপনি যে এখানে প্র্যাকটিস, দ্যাটস ওয়াই ইউ আর প্র্যাকটিসিং, রাইট? এই যে কোচিং এ আসতেছেন, এরপর দেখতেছেন, আজকে দেখলেন, এরপর আপনি প্র্যাকটিস করবেন। আপনার আলটিমেট গোলটা তো ওইটাই, যে আপনি হইতেছে যে পরে এরকম মানে বুদ্ধা হয়ে যাবেন, জিআরই তখন দিতে যাবেন। ঠিক আছে, আপনি হইতেছে একটা মানে পান্ডিত হয়ে যাবেন ওখানের মধ্যে, যে আপনি জানেন যে এখানের মধ্যে কাহিনীটা কি। আপনি তো ওগুলো করবেন না জিনিসপাতি গুলা। এই ম্যাথ যদি ওইভাবে ট্রেডিশনালি ওয়ে থেকে করতে চায়, তাহলে এটা তো সে 5-6 মিনিট হ্যাঁ, লাগাবে এই ম্যাথের মধ্যে, একটা মানুষ। আচ্ছা। তাই না? হ্যাঁ এইটা বাট পড়তে এই লাগবে এই 2 মিনিট। এই ম্যাথটা জাস্ট ইজি ছিল, আমার কাছে মনে হলো জাস্ট এখানে রেশিও যেহেতু দেওয়া আছে, জাস্ট ইজিলি 5 সেকেন্ডে করে ফেলা যাইতো আর কি। আর এক্স্যাক্টলি যেমন এক্স্যাক্টলি। সি, হ্যাঁ সি নাম্বারটাও সেম, 27.5%, জাস্ট মাল্টিপ্লাই করলে 11 জন হয়ে যাচ্ছে, তো 11 × 5 = 16, মানে টাইম লাগবে না আর কি। তো এই ধরনের হ্যাঁ, কোশ্চেনগুলো আমি জাস্ট চাচ্ছি যে একদম লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য, যাতে বুঝতে পারি যে আসলে আচ্ছা, আমি আমি আপনার করা যাবে এরকম কথাটা আর কি। বুঝছি। বাকিরা একটু শুনেন। হ্যাঁ বাকিরাও জয় ভাই যেটা বলতেছে, জাকারিয়া ভাই যেটা হইতেছে যে উনি ধরেন আবার করে দেখতে চাচ্ছে ম্যাথটা, দেয়ার ইজ নাথিং রং উইথ ইট। আমি একটু আগে কিন্তু এই কথাটা বলছি। আপনি যে ডাবল চেকটা করবেন, ডু ইট ইন দি এন্ড। ডাবল চেকটা শেষে করবেন সবার, মানে এই ম্যাথটা যখন করতেছেন, ধরেন এই ম্যাথটা মাঝখানের কোন একটা টাইমে করলেন বা একদম শেষে করলেন, হোয়াট এভার, যখনই করতেছেন তখন যেটুকু আপনি এখানে করেই বুঝে ফেলতে পারতেছেন। ফর এক্সাম্পল, রেশিও 2:5, টোটাল একটা নাম্বার আছে, তাহলে অবভিয়াসলি আট আর টোটালের নাম্বারটা বের করা যাবে। তাই তো, টোটালের নাম্বারটা আছে 2:5, তাহলে আটের নাম্বার বের করা যাবে। আপনি কেন বের করবেন? আপনার তো বের করার দরকার নেই। এটা থেকে উত্তর মিলাচ্ছেন নাকি আপনি? না, করতেছেন না। তাহলে আপনি এভাবে রেখে এটা ডান। পরটাতে আসেন, পার্সেন্টেজ দেওয়া আছে। আমি হচ্ছে টোটাল নাম্বার অফ পিপলের পার্সেন্টেজ দেওয়া আছে পেইন্টিং, আমি প্রথমে সাবমিট করে আসছিলাম। পেইন্টিং এর ভ্যালুটা যদি আমি জানি, পেইন্টিং এর ভ্যালুকে এস এর ভ্যালুর সাথে যোগ করে আমি অ্যান্সারটা বের করতে পারবো। আমার বের করতে হবে এটা অ্যান্সার বের করতে পারা যাবে নাকি। বাকি কাজ অন্য কেউ করবে, বাকি কাজ করার দরকার নেই এখানে, এই ম্যাথে আমি এটার জন্য বেতন পাচ্ছি না। ঠিক আছে, এখন আপনার যদি তাও মনে খুঁতখুত লাগে, সেটা হচ্ছে আপনি শেষের জন্য রেখে দিবেন। এটাও একটা স্ট্র্যাটেজি। ওই খুঁতখুতানি যদি আপনি এখন ক্লিয়ার করা ট্রাই করেন, যে না না আমার ভেরিফাই করতে হবে, ঠিক আছে, তো তাহলে তো যে সমস্যা। ওকে, ওই মিস্টারিটা আপনাকে একটু মানে মানে টাইম ম্যানেজমেন্টের দোহাইতে আপনাকে একটু ওইভাবে করতে হবে আর কি। ওকে, তিনটাই ইন্ডিভিজুয়ালি চেক দেওয়া লাগবে। কেন জুনায়ন ভাই? ওই যে ওইটার জন্য? আচ্ছা, এটা তো চেক দেওয়ার কিছু নাই, এটা তো শেষ, এটা তো ডান। ওকে, সো আমার কথা হচ্ছে যে এটাতে চেকই যেন দিতে না হয় আপনাদের, মানে এইভাবে প্র্যাকটিস করা ট্রাই করেন, যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কোর রিজনিং হিয়ার। ইটিএস চাইতেছে যে ভাই বলো এটা কি সাফিসিয়েন্ট নাকি, যেটা সাফিসিয়েন্ট নাকি। আপনি যদি অঙ্ক করেন তো বিশাল কাজ করতেছেন আপনি। এইটাই করতে তো আপনার রিজনিং চিন্তা করতে হচ্ছে, যেটা বের করা যায় নাকি। বের করতে হবে না। ওকে, জাকারি ভাই কি ক্লিয়ার? জি ট্রাই ভাই, থ্যাংক ইউ। নাও ট্রাই নাও ইয়োর ইটস ক্লিয়ার। বেস্ট, ট্রাই ইয়োর বেস্ট যেন বের করতে না হয়। ঠিক আছে, হ্যাঁ রিজনিংটা ওইভাবে ডেভেলপ করেন। ব্যাপারটা এরকম, ওই যে যেভাবে আমি কেন বারবার কেন 12 কোয়েশনের মক একদম প্রথম থেকে করাইতেছি, আমি তো একদম সিলেবাস শেষ করার পরে করতে পারতাম, তাই না? এটা কেন করতেছি জানেন? এখন থেকেই করতেছি যাতে করে হচ্ছে যে আপনাদের মাথায় ওই চেতনাটা থাকে, ওই জিআরই চেতনাটা থাকে, স্পিরিটটা থাকে। ও এইভাবে করে আমি সলভ করব। ভাই, আমরা যখন বলি ইনস্ট্রাক্টর, এটা কিন্তু আমরা মিথ্যা বলি না। 50% অফ ইয়োর এক্সাম স্কোর ডিপেন্ডস অন ইয়োর প্র্যাকটিস।
বাকি 50% হচ্ছে হাউ ইউ আর অ্যাকচুয়ালি অ্যাপ্রোচিং দ্য টেস্ট। 50%, দ্যাটস আ লট। ঠিক আছে, এই জন্য জিআরইর আগের রাতে সবাই বলে যে ঘুমাইতে সুন্দর মতো। ঠিক আছে, মানে ফ্রেশ হয়ে থাকতে, আপনি কোনো প্রিপারেশন দিবেন না, অন্য কিছু করবেনই না, জাস্ট রিভিশন, ফ্রেশ, যা প্রিপারেশন আপনি আগে নিয়েই ফেলছেন, এরকম আর কি ব্যাপার। ওকে, এনিওয়ে, তো এগুলো নিয়ে টেস্ট ডে স্ট্র্যাটেজি আর অনেক কিছু বলবো। আর গ্রেগ ম্যাটের একটা জিনিস যেটা বলছি ওটা আমি বলে দিব, দিয়ে দিব আপনাদেরকে, টাইম ম্যানেজমেন্টের যে ভিডিওটা রানবুকের মধ্যে অ্যাড করে দিব। রানবুকটা একটু আহ, কম দেওয়া হয়েছে, আমি যেন যেটা করতেছি, যখন আমি দেখছি বিপদ, আমি রানবুকটা করতে পারতেছি না, আমি অ্যাটলিস্ট রেকর্ডটা তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। হ্যাঁ, সো একটু খেয়াল রাখবেন। আই হোপ নেক্সট টাইম এরকম দেরি হবে না, বাট জাস্ট মাথায় রাখেন আর কি জিনিসটা। ওকে, ওকে, সো ডান। কারো কিছু বলা না থাকলে যাই, কালকে দেখা হবে। কালকে কাহুট আছে, ইয়েস, আমি কাহুটের ভিডিও বানাবো, আমি বানাবোই। ঠিক আছে, ওকে, আমি বানাই দিয়ে দিব। ওকে, ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। গুড নাইট।